জীবন জটিলতায় ভরা, কিন্তু যদি প্রতিটি সমস্যার সমাধান কোনো এক বইয়ের মধ্যে লুকিয়ে থাকে। ভগবদ্গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবনপথের দিশারি। আজকের এই ভিডিওতে আমরা গীতার অমূল্য শিক্ষা সম্পর্কে জানব, যা কেবল আমাদের চিন্তাভাবনাকেই পরিবর্তন করবে না, বরং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকেও পাল্টে দেবে। আসুন আত্মার এই যাত্রা শুরু করি এক নতুন দৃষ্টিকোণ থেকে। জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো চাপ বা জোরে নয়। জীবন যেমন সুযোগ দেয়, তেমনি প্রতারণাও করে। এই যুগে যদি সুখী হতে চাও, তবে কিছুটা স্বার্থপর হতে হবে। এটা আমাদের কথা নয়, এই যুগের বাস্তবতা। যারা আমাদের অনুভূতির মূল্য দিতে জানে না, তাদের পেছনে পাগলের মতো ছুটে চলা ভালোবাসা নয়, সেটা বোকামি। যেমন বাতাস ঋতুর গতিপথ পাল্টাতে পারে, তেমনি প্রার্থনাও বিপদের মুহূর্তকে বদলে দিতে পারে। যা মনে আছে তা বলার সাহস রাখো, অন্যের মনের কথা বোঝার জ্ঞান রাখো, তাহলেই সম্পর্ক কখনো ভাঙবে না। নিষ্ঠা, ধৈর্য, সাহস ও ইতিবাচক চিন্তাভাবনার সাহায্যে মানুষ বহু কঠিন পরিস্থিতি থেকেও সফলভাবে বেরিয়ে আসতে পারে। এটা একদম নিশ্চিত যে যদি কাজ শুরু না করো, তাহলে কখনো শেষও করতে পারবে না। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশই হলো শুরুটা। হাল ছেড়ো না। আজকের দিনটা কঠিন, আগামীকাল তার চেয়েও খারাপ হতে পারে, কিন্তু পরশু দিনটা হবে সোনালি। যদি কারো ইচ্ছাশক্তি থাকে, তবে দুনিয়ায় কিছুই অসম্ভব নয়। যখন অন্যকে বোঝা কঠিন হয়ে যায়, তখন নিজেকেই বোঝা ভালো। দেহ মাটির, নিঃশ্বাস ধার করা, তবুও অহংকার। আসলে আমরা সবাই এই জগতে ভাড়াটে। সমস্যা জীবনেরই একটা অংশ, কিন্তু যে তার সমস্যাকে পায়ে দলে এগিয়ে যায়, সেই জয়ী হয়। আর যে মাথার ওপরে তোলে, সে লুটে যায়। জীবনে আমরা অনেক সময় বড় সমস্যার মধ্য দিয়ে বেরিয়ে আসি, যেন কেউ আছে আমাদের সাহায্য করছে। আমরা সেই অদৃশ্য শক্তিকে ঈশ্বর বলে ডাকি। তাই মনে রেখো, যখন পৃথিবী তোমার পাশে থাকবে না, তখন ঈশ্বর তোমার হাত ধরবেন। রাগের সামনে একটু অপেক্ষা করতে শেখো, ভুলের সামনে একটু নত হতে শেখো। যা তোমার নিয়ন্ত্রণে নেই, তার সঙ্গে লড়াই করে জীবনকে নরক করো না। জীবনে শেখার মতো অনেক কিছু আছে। তুমি যদি চিন্তিত থাকো, তবে শুধু নিজেকে নাড়াবে, কিন্তু যদি নির্ভর থাকো, তাহলে গোটা পৃথিবী নড়বে। নিঃসঙ্গতায় এক আলাদা আনন্দ আছে, সেখানে কেউ তোমাকে ছেড়ে যাওয়ার ভয় নেই। তুমি নিজেকেই দুর্বল ভেবেছ, না হলে যা তুমি পারো, তা আর কেউ পারে না। ভাগ্য বদলায় পরিশ্রমে, শুধু বসে থেকে ভাবনায় নয়। জীবন খুব ছোট, তাই কারো পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পূরণ করাই অনেক ভালো। সঠিক পথে চলা কিছুটা কঠিন, কিন্তু এই পথে কেউ তোমাকে ফেলতে পারবে না। যেমন একটি শিশু পড়ে গিয়ে হাঁটতে শেখে, তেমনি মানুষ ডুবে গিয়ে সাঁতার শেখে। আঘাতের ভয় কখনো পেছনে ফিরে দাঁড়িও না, কারণ আঘাত পাওয়ার পরই মানুষ নিজেকে সামলাতে শেখে। ব্যর্থতার পর অনেক অপমান হবে, কিন্তু হতাশ হও না, কারণ এই সময়ই তুমি নিজেকে চিনবে। মায়ের পর কেবল সাহসী মানুষকে কখনো হার মানতে দেয় না। প্রকৃতি আমাদের সবাইকে হিরেই বানিয়েছে, শুধু যে সেটা ধারণ করে তারই দীপ্তি ফুটে ওঠে। সব কিছু বই থেকে শেখা যায় না, কিছু নিচু মনের মানুষ থেকেও শেখার থাকে। দরজায় আসা কোনো দরিদ্র মানুষকে কখনো অপমান করো না, কারণ ঈশ্বর কারো ঝুলি বদলাতে বেশি সময় নেন না। আজ পথ তৈরি হয়েছে, কাল তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবে। এই সাহস ও প্রচেষ্টায় একদিন ফল আসবেই। এই জগতে কিছুই স্থায়ী নয়, না সময়, না ভালোবাসা, না ঘৃণা, না সম্পর্ক। কেউ যদি তোমাকে না বোঝে, চিন্তা করো না, কারণ ভালো মানুষ ও ভালো বই সবাই বুঝতে পারে না। বন্ধুত্ব স্বার্থ নয়, এটা বিশ্বাস। খুশিতে হাসির সঙ্গে, দুঃখে পাশে থাকার এক দায়িত্ব। এখানে মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং সত্যিকারের চেষ্টাই করা হয়। যে মানুষ সত্য কথা বলে ও সঠিক পথে চলে, তাকে পৃথিবীর চোখে সবসময়ই তেতো মনে হয়। যতই প্রশংসা করো, অপমান করো ভেবেচিন্তে। নিষ্ঠা শব্দটি ছোট হলেও যার মধ্যে এটি থাকে, তার জীবনই পাল্টে যায়। যখন সম্পর্ক তোমাকে কাঁদাতে শুরু করে, তখন তা উপেক্ষা করতে শেখো, জীবন অনেক সহজ হয়ে যাবে। যে ব্যক্তি দুঃখ আসার আগেই কষ্ট পায়, সে অপ্রয়োজনীয়ভাবে বেশিই কষ্ট পায়। ব্যর্থতা জীবনের একটি অংশ। যদি তুমি কখনো ব্যর্থ না হও, তবে শেখার সুযোগও পাবে না। আর যখন শেখা হবে না, তখন বদল আসবে না, ফলতো অনেক কিছুই শেখা হবে না। তাই জীবনে ব্যর্থতা খুব জরুরি। যারা সময়ের সঙ্গে লড়ে ভাগ্য পাল্টায়, একমাত্র তারাই ভাগ্য পরিবর্তন করতে পারে। কখনো ভাবো না কাল কি হবে,
কারণ কে জানে কাল নিজেই তার ছবি বদলে ফেলতে পারে। সুখ নির্ভর করে স্বাধীনতার ওপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। এই জগতে কোনো সম্পর্কই বিশ্বাস ছাড়া টিকে থাকতে পারে না। যদি আজ কোনো ভুল করো এবং আগামীকাল তার জন্য দুঃখ পাও, তবে আজকের দিনটিকে সেই কারণে নষ্ট করো না। যে নিজের লক্ষ্যে ডুবে যায় তাকেই সফল বলা যায়। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষের পতনের পেছনে 5টি কারণ থাকে: অলসতা, রাগ, ভয়, ক্লান্তি ও কাজ করে ফেলার অভ্যাস। সুখ সাফল্যের চাবিকাঠি নয়, সুখই সাফল্যের চাবিকাঠি। তুমি যদি যা করছো সেটা ভালোবাসো, তাহলে সফলতাও আসবেই। যে মানুষ অন্যের উপকার করে তাকেই সবসময় বিপদের মুখোমুখি হতে হয়, কারণ ফলদায়ী গাছেই পাথর ছোড়া হয়। সত্য পথে উপার্জিত অর্থ সর্বদা আনন্দ দেয়, আর প্রতারণার অর্থ কেবল কষ্টই দেয়। নীরবতার চেয়ে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমার চেয়ে বড় কোনো শাস্তি নেই। যদি পরিশ্রমেও স্বপ্ন পূরণ না হয়, তবে পথ বদলাও, নীতি নয়, কারণ গাছ সবসময় পাতা বদলায়, শিকড় নয়। যদি কারো সংস্পর্শে তোমার চিন্তাভাবনা বিশুদ্ধ হতে শুরু করে, তবে বুঝে নিও সে মানুষ সাধারণ নয়। কঠিন সময়ই তোমাকে শক্তিশালী করে তোলে। একজন বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে তার বিশেষত্ব শেখে, কিন্তু হিংসা ও তুলনায় নিজেকে হীন মনে করে না। মনে রেখো, তোমার স্বপ্ন যত বড় হবে, তোমার লড়াইও তত কঠিন হবে। যে তোমার কথাকে গুরুত্ব দেয় না, তার জন্য নির্বতাই শ্রেষ্ঠ উত্তর। যখন একজন মানুষ জন্মায়, তার নিঃশ্বাস থাকে, নাম থাকে না। যখন সে মারা যায়, তখন নাম থাকে, নিঃশ্বাস থাকে না। এই নিঃশ্বাস থেকে নাম পর্যন্ত যে পথ, তাকেই জীবন বলে। কারো অনুপস্থিতিতে থেকো না, কারো প্রভাবেও থেকো না, এইটাই জীবন। নিজের স্বভাব অনুযায়ী বাঁচো। কারো প্রতি রাগ মনে পুষে রাখার চেয়ে তা সঙ্গে সঙ্গে প্রকাশ করাই ভালো। যেমন এক মুহূর্তে পুড়ে যাওয়া অনেক ভালো দীর্ঘ সময় ধরে ভিতরে ভিতরে জলে পুড়ে যাওয়ার চেয়ে। মানুষ যতই নিজেকে ব্যস্ত রাখুক না কেন, সে প্রিয়জনের স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে পারে না। সময় কখনো থেমে থাকে না। আজ যদি খারাপ চলছে, কাল নিশ্চয়ই ভালো হবে। তাই খারাপ সময়ে কখনো ভয় পাওয়া উচিত নয়, সাহসের সঙ্গে সমস্যার মোকাবিলা করতে হবে। জীবনে কিছু আলাদা করতে চাইলে কখনোই ভিড়ের অংশ হও না, কারণ তা সাহস তো দেয়ই, সঙ্গে সঙ্গে নিজস্বতা কেড়ে নেয়। কানহা বলেন, আমাদের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা পাই না, তবুও হৃদয় থেকে কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই প্রকাশিত হয়। তুমি এমন কারো জন্য শোক করছো, যার জন্য শোক করা উচিত নয়, অথচ জ্ঞানের কথা বলছো। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারোর জন্যই শোক করে না। নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, মনকে বোঝাও। মন পরিবর্তন করলেই দুঃখের অবসান হয়। কানহা বলেন, যদি নিজেকে ভালো রাখতে চাও, তাহলে সব শিক্ষা, সব ধর্ম ছেড়ে আমার শরণে এসো, আমি মোক্ষ দান করব। এটা সত্যি যে মানুষ ভুল করে শেখে, কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন ভুল করে যাবে আর বলবে, আমরা তো শিখছি। ভালোবাসা আর ভাগ্য কখনো একসঙ্গে চলে না, কারণ যাদের ভাগ্যে লেখা থাকে তাদের আমরা ভালোবাসি না, আর যাদের ভালোবাসি তারা ভাগ্যে থাকে না। রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, ভালোবাসার আসল অর্থ কী? শ্রীকৃষ্ণ হেসে বললেন, রাধে, যেখানে অর্থ থাকে সেখানে ভালোবাসা থাকে না। ভালোবাসা এমন এক অনুভব যা মানুষকে কখনো হারতে দেয় না, আর ঘৃণা এমন এক অনুভব যা মানুষকে কখনো জিততে দেয় না। তাই সবার প্রতি ভালোবাসা বজায় রাখো। যে ব্যক্তি শিক্ষা আগে মূল্যবোধ বোঝে, ব্যবসার আগে ব্যবহার বোঝে এবং ঈশ্বরের আগে মা বাবাকে বোঝে, তার জীবনে কোনো সমস্যাই আসে না। স্বার্থের জন্য যতই সম্পর্ক গড়ার চেষ্টা করো, সম্পর্ক গড়ে না। ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক যতই ভাঙতে চাও না কেন, ভাঙে না। প্রত্যেকের নিজস্ব শক্তি আর দুর্বলতা থাকে। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, সিংহ জলে রাজা হতে পারে না। তাই সবাইকে গুরুত্ব দিতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, একবার ক্ষমা করো এবং ভালো হও, কিন্তু একই মানুষকে আবার বিশ্বাস করে বোকা হও না। ভালো সময় আর খারাপ সময় আসা যাওয়ার মতো, ঠিক যেমন শীত গ্রীষ্ম আসে যায়, তাই সহ্য করতে শিখো। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসেব হবে তোমার কর্মের, ধর্মের নয়। নিজে ভেসে গিয়ে যদি কর্তব্য থেকে সরে যাও, তবে তা মূর্খতা, কারণ তাতে না স্বর্গলাভ হবে, না মানও বাড়বে। খারাপ সময় জীবনের এমন সব সত্য সামনে আনে, যা ভালো সময়ে কল্পনাও করিনি। নীরব থাকা ঠিক, কিন্তু অন্যায়ের সময় নয়। জীবন আগামীকালেও নেই, আজও নেই, জীবনেই মুহূর্তেই। এই মুহূর্তের অনুভবই জীবন।
যতক্ষণ না নিজের ভিতরে শান্তি আসছে ততক্ষণ বাইরের জগৎ কখনো শান্তি দিতে পারে না। মানুষের ইচ্ছার শেষ নেই। যদি ইচ্ছা পূর্ণ না হয় রাগ বাড়ে, আর যদি পূর্ণ হয় লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে ইচ্ছা সীমিত রাখতে হবে। জীবন পাওয়া ভাগ্যের বিষয়, মৃত্যু সময়ের বিষয়, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা তা কেবল কর্মের বিষয়। কর্মযোগীরা শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় ছাড়াই নির্লিপ্তভাবে কাজ করেন মনের ও বুদ্ধির শুদ্ধির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্বত্র আছি, আমি এই সৃষ্টির স্রষ্টা, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব জীব ও তাদের চিন্তা জানি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমায় জানে না বা বোঝে না। লোকেরা বলে আপনজনদের কাছে মাথা নত করতে হয়, কিন্তু সত্যি হলো যারা সত্যিই আপন তারা কখনো মাথা নত করতে দেয় না। কিছু দায়িত্ব ঘুম কেড়ে নেয়। ঘরে রাত জেগে থাকা প্রত্যেকেই প্রেমিক নয়। সুখে থাকার একমাত্র মন্ত্র হলো আশা রাখো নিজের প্রতি, অন্য কারো উপর নয়। আমি একটু দুর্বল হতে পারি, কিন্তু ভাগ্যের আঘাতে ভাঙিনি, শুধু হোঁচট খেয়ে পড়েছি, হেরে যাইনি। হাতের রেখার ওপর ভরসা করো না, কারণ যাদের হাত নেই তাদেরও ভাগ্য আছে। মুদ্রা মিথ্যে প্রমাণিত হয়েছে, যারা আমায় নিয়ে ভাবে তাদের মনোযোগ আজ ভেঙে দিয়েছি। জীবনের পথে আমার যাত্রা দীর্ঘ ছিল, তাই পায়ে পায়ে ছাপ রেখে এসেছি। বড় স্বপ্নের জন্য হৃদয়ের গভীরতা থেকে পরিশ্রম করতে হয়। সাফল্য এমনি এমনি আসে না, দিনরাত কঠোর পরিশ্রমের আগুনে পুড়ে আসতে হয়। যখন পা ক্লান্ত হয়ে পড়ে তখন সাহস সঙ্গ দেয়। যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন কান্না পাশে থাকেন। তোমার সমস্যাগুলো কখনোই সমাধান হবে না যদি তুমি অন্যকে তার কারণ ভাবো। যদি সংকল্প থাকে তবে কিছুই অসম্ভব নয়। ব্যর্থতা সাফল্যের চেয়ে বেশি শেখায়। চেষ্টা করে যাও, ব্যর্থতা চরিত্র গঠন করে। যদি সফল হওয়ার ইচ্ছাশক্তি প্রবল হয় তবে ব্যর্থতা কখনোই তোমার দৃঢ় সংকল্পকে ভাঙতে পারবে না। এটা পড়ে যাওয়া ও উঠে দাঁড়ানোর বিষয় নয়, এটা আবার ও বারবার চেষ্টা করে যাওয়ার বিষয়। যদি তুমি সত্যিই কিছু চাও তাহলে সেই জিনিসটা তোমার থেকে ছিনিয়ে নিতে গোটা ব্রহ্মাণ্ড লাগে। আগে কঠিন কাজগুলো শেষ করো, সহজগুলো আপনাতেই হয়ে যাবে। সময়ই রাজা, মানুষ অহংকারী শুধু নিজের ভুল বোঝার জন্য। জীবনে কখনো কাউকে দোষারোপ করো না। ভালো মানুষ আনন্দ দেয়, খারাপ মানুষ অভিজ্ঞতা দেয়। অন্যের পায়ে পড়ে সফলতা পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু হওয়ার সংকল্প নেওয়াই শ্রেয়। জীবন বদলাতে হলে লড়তে হবে, আর সহজ করতে হলে বুঝতে হবে। কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে সরে দাঁড়াও। ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়, সব সময় দ্বিধায় ফেলে। সুখ সেখানে যেখানে দুঃখেও অনেক আবদার করা যায়। যদি ঈশ্বরকে পেতে চাও তবে এমন কাজ করো যাতে আশীর্বাদ মেলে। একজন সত্যিকারের মানুষকে প্রায়ই মিথ্যে মানুষের তুলনায় বেশি ব্যাখ্যা দিতে হয়। ছোট চিন্তা সন্দেহ জন্মায়, বড় চিন্তা বিশ্বাস। মানুষ সম্পর্ক ছেড়ে দেয়, কিন্তু নিজের অহং ছাড়ে না। ওটা ছিল এক সুন্দর মুহূর্ত, কিন্তু কি করব, ওটা তো গতকাল ছিল। প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না, মানুষ শুধু অপেক্ষা করতে জানে না। যদি হেরে যাওয়ার ভয় থাকে তাহলে জেতার আশা করো না। যদি কিছু হতে চাও তবে নুনের মতো হও, যেটা সবার সাথে মিশে যায়। প্রেম মিশে যায়, এমনকি শ্রীকৃষ্ণও অসম্পূর্ণ ছিলেন, আমরা তো সাধারণ মানুষ। লক্ষ্য যতই উঁচু হোক না কেন, পথ সবসময় পায়ের নিচেই থাকে। জীবন কাটানোর দুটি পথ, যা ভালোবাসো তা অর্জন করো, বা যা পেয়েছো তা ভালোবাসতে শেখো। সব সময় এতটাই ছোট হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এতটাই বড় হও যাতে তুমি উঠে দাঁড়ালে কেউ বসে না থাকে। তোমাকে উঠতেই হবে, যদিও বারবার পড়ে যেতে হয়। তোমার স্বপ্ন পূরণ করতেই হবে, একা হলেও। লড়তে হলেও। জীবনে ঝুঁকি নিতে কখনো ভয় পেও না। হয় তুমি জিতবে, না হয় হেরে গিয়েও শিখবে। জীবনের একটাই মন্ত্র মনে রেখো, জিতব, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। এটাই জীবন মহাশয়, এটা নিজেকেই নিজের সঙ্গে লড়াই করতে শেখায়। যদি কোনো কিছুর প্রতিশোধ নিতে চাও তাহলে নিজেকে সফল করে তুলতে ব্যস্ত হয়ে পড়ো। বিশ্বাস করো, এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হয় না। তুমি যদি দুনিয়ার থেকে একটু পিছিয়েও থাকো, কিন্তু যদি তোমার প্রস্তুতি দৃঢ় হয় তাহলে যে কোনো সময় তুমি সামনে চলে আসতে পারো। যদি তুমি নিজের কাছেই হার মেনে বসো, ওটা এক ভিন্ন নিয়তি। আমি আর সমস্যার কাছে মাথা নোয়াব না। সমস্যাকে বলো তোমার গতি বাড়াতে, কারণ এখন আমি থামার নই। নিজের দুর্বলতা চেনা ও তা দূর করা আমাদের সাফল্যের প্রথম ধাপ। তার আগেই উঠে দাঁড়াও,
যখন পরিস্থিতি তোমার জীবনকে বদলে দেওয়ার চেষ্টা করছে। সাহস দেখাও এবং নিজের পরিস্থিতিকে বদলাও। সাফল্য প্রতিটি চেষ্টায় আসে না, কিন্তু প্রতিটি সাফল্যের পেছনে চেষ্টা থাকে। বড় ভুল করেছো কি না তা নয়, বরং তা সময়মতো সংশোধন করেছো কি না সেটাই আসল। যদি আজ তুমি সংগ্রামের আঘাতে ভয় পাও, তাহলে আগামীকালের সাফল্যের উচ্চতা সামলাবে কি করে? যে পথ তুমি নিয়েছো তা থেকে ফিরে এসো না। এখন আর গসিপ নয়, এখন শুধুই জয়। তুমি কি বা দেখতে কেমন তার কোনো গুরুত্ব নেই, তুমি কি করতে পারো সেটাই আসল। জীবনে কিছু মহৎ কাজ এমনভাবে করো যাতে উপরে থাকা ঈশ্বর ছাড়া আর কেউ তার সাক্ষী না থাকে। যখন কোনো অন্যায্য ভাবনা মনে দখল নিয়ে ফেলে, তখন বাস্তবতা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয় বেঁচে থাকা কর্মের ব্যাপার। ধৈর্য দুর্বলতা নয়, এটা এক শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না, শুধু সঠিক সময়ে তা পূরণ হয়। মানুষ তার বিশ্বাসে গঠিত হয়, সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে। সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র ও আচরণ নয়। তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো, কারণ একমাত্র তোমার চিন্তাই বাস্তবতার রূপ নেয়। যদি ইচ্ছা ভালো হয়, তবে নিয়তি কখনো খারাপ হয় না। যে সময় সৃষ্টি করেছে তাকে কিছু সময় দাও, দেখো সে তোমার সময় বদলে দেবে। কর্মের কোনো মেনু নেই, তুমি যা পরিবেশন করবে তাই ফেরত পাবে। তোমার মনে চিন্তার জটলা যত বাড়বে, জীবনের যাত্রা ততই সংক্ষিপ্ত হবে। মনে নত হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বর শুধু মাথা নোয়ালেই পাওয়া যায় না। দৃশ্য খারাপ হতে পারে, গন্তব্য নয়, দরজা খারাপ হতে পারে, কিন্তু জীবন জেতার আসল মজা তখনই আসে যখন সবাই তোমার হারের জন্য অপেক্ষা করে। যদি তুমি এমন জিনিস বা পরিস্থিতির জন্য চিন্তিত হও যা তোমার নিয়ন্ত্রণে নেই, তাহলে তার ফল হবে শুধু সময় নষ্ট আর ভবিষ্যতের অনুশোচনা। যদি তুমি দুঃখে মন দাও, তুমি সবসময় দুঃখিত থাকবে। যদি তুমি আনন্দে মন দাও, তাহলে তুমি সবসময় খুশি থাকবে। কারণ তুমি যাকে গুরুত্ব দাও সেটাই সক্রিয় হয়ে ওঠে। খারাপ সময় কেটে যায়, ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। সব সময় মুখে হাসি থাকা মানে এই নয় যে জীবনে কোনো সংগ্রাম নেই, এর মানে হলো ঈশ্বরের ওপর ভরসা বেশি। যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে দুটো বিষয় সবসময় মনে রেখো। যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, আর যা পেয়েছ তা কোনো অংশেই কম নয়। একজন মানুষ খারাপ স্বাস্থ্যেই দুর্বল হয়ে পড়ে না, তার চেয়েও বেশি সে নেতিবাচক চিন্তায় ক্লান্ত হয়ে পড়ে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা কেবল দুইজন জানে, ঈশ্বর এবং বিবেক। নেতিবাচক চিন্তাগুলোকে তোমার মনে ঢুকতে দিও না, কারণ এগুলোই আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে। সাফল্য কিছু নয়, এটা শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রামের গল্প। তোমার বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে তা নীরবে শুনে যাও। বিশ্বাস করো, সময়ের চেয়ে ভালো জবাব দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার জয়কে ঈশ্বরও হারাতে পারে না। যদি মানুষ তোমার সদ্গুণকে তোমার দুর্বলতা ভাবে, তাহলে সেটা তাদের সমস্যা। তুমি আয়না, আয়নার মতোই থেকো, দুশ্চিন্তা করো তাদের নিয়ে যাদের মুখটাই খারাপ। একবারে একটা কাজ করো এবং সেটি করার সময় নিজের সমস্ত আত্মা দিয়ে করো, বাকি সব কিছু ভুলে যাও। নিজের সম্পর্কে কোনো পীর বা ফকিরকে জিজ্ঞেস করো না, শুধু কিছুক্ষণ চোখ বন্ধ করো আর নিজের বিবেককে প্রশ্ন করো। যদি তুমি সুখের জন্য কিছু করো, তাহলে সুখ নাও পেতে পারো, কিন্তু যদি তুমি খুশি মনে কাজ করো, তাহলে তুমি নিশ্চয়ই সুখ পাবে। মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে এটা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করো, কারণ তারাও তো ব্যস্ত আছে এটা ভাবতে যে তুমি ওদের নিয়ে কি ভাবছো। বিনয় ছাড়া মুক্ত হওয়া প্রায় অসম্ভব। যদি তোমার অহংকারকে ভেতর থেকে খালি করতে চাও, তাহলে একমাত্র উপায় হলো মাথা নত করা। যত দূর দেখতে পাও তত দূর এগিয়ে চলো। যখন সেখানে পৌঁছে যাবে, তখন আরও দূর দেখতে পাবে। অশ্রুতে একটি নীরব প্রার্থনা থাকে যা কেবল ঈশ্বরই শুনতে পারেন। আমরা যেমন, তার জন্য আমরাই দায়ী, এবং আমরা যেটা হতে চাই সেই শক্তিও আমাদের মধ্যেই আছে। যখন কেউ নিজের পরবর্তী পদক্ষেপ জানতে শুরু করে, তখন এক বড় পরিবর্তন শুরু হয়। যদি তোমার আকাশের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়, তাহলে মাটির মানুষ কিছুই করতে পারবে না। মন চঞ্চল এবং নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু শান্ত থাকার মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বাস করো, যখনই আমরা কারো ভালো করি, তখন আমাদের সাথেও কিছু ভালো হচ্ছে।
শুধু হাতে রেখার সামনে আঙুল থাকে না, ঈশ্বরও ভাগ্যের আগে পরিশ্রম লিখে রেখেছেন। ভালো ব্যবহার হয়তো আর্থিক মূল্য রাখে না, কিন্তু সেটার মধ্যেই লক্ষ লক্ষ হৃদয় জয় করার ক্ষমতা থাকে। সংযম আমাদের চরিত্রের মান বাড়ায়, কিন্তু প্রকৃত বন্ধু ও পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। আজ যে যন্ত্রণা তুমি সহ্য করছো, সেটাই ভবিষ্যতে তোমার শক্তি হয়ে দাঁড়াবে। যদি কষ্টের সময় সাহায্য চাইতেন হয়, তাহলে ভেবে চাও, কারণ কষ্ট থাকে সাময়িক এবং জীবনের অভিজ্ঞতা আসে বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে। যদি বয়সে বড় হয়ে থাকো, তাহলে বাঁচার দক্ষতাও তোমার থাকা উচিত। শত্রু থেকে তেমন বিপদ নেই, শুধু নিজের দিকেই নজর রাখো। বাবা মা জানেন যে তারা ছেলের বাড়িতে থাকছেন, কিন্তু সেইভাবে নয় যেভাবে তাদের সন্তানরা তাদের বাড়িতে থাকত। রাতভর নিশ্চিন্ত ঘুম পাওয়া এত সহজ নয়, এর জন্য সারা দিন সৎভাবে বাঁচতে হয়। নিজের দোষ কেবল আমরাই মেটাতে পারি, অন্যেরা শুধু সেই দোষের সুযোগ নিতেই জানে। সময়ের কাছে অতটা সময় নেই যে আবার তোমায় সময় দেবে। যা বদলানো যায় তা বদলাও, যা বদলানো যায় না তা মেনে নাও, আর যা মানা যায় না তা থেকে সরে যাও। কিন্তু নিজেকে সুখী রাখা একটা বড় দায়িত্ব। যখন আমরা আমাদের সম্পর্কগুলোর জন্য সময় বের করতে পারি না, তখন সময়ই আমাদের কাছ থেকে সেই সম্পর্ক কেড়ে নেয়। যারা তোমার অমঙ্গল করছে, তাদের করতে দাও, কারণ মিথ্যেকে সত্যর সমান করার ক্ষমতা একমাত্র অসৎ মানুষেরই থাকে। এটা কত অদ্ভুত না? নিজের মুখে বললে খারাপ, অন্যের মুখে বললে ভালো। যদি সুখী হতে চাও, তাহলে মানুষ কি বলছে সেটা কম শোনো, নিজের মন কি বলছে সেটা বেশি শোনো। ঈশ্বরে এমন বিশ্বাস রাখো, যেমন একটি শিশু, যাকে যখন বাতাসে ছুঁড়ে ফেলা হয়, সে হেসে ওঠে, কারণ সে জানে তুমি তাকে পড়তে দেবে না। সবার সেবা করো, কিন্তু কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ দিতে পারে না, একমাত্র ঈশ্বর দিতে পারেন। যদি মন স্বচ্ছ হয়, তাহলে এক গ্লাস জলও গ্রহণযোগ্য হয়, নইলে 56 ভোগ যদি লোক দেখানো হয়, তা অর্থহীন। হে কৃষ্ণ, তোমার মতো করে বুঝবে আর কে? যাকেই পাই সে শুধু বোঝায় আর চলে যায়। স্বপ্ন সবসময় বড় দেখো, যদি জীবন নাও পাও, তবুও আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি পেলে, তবে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, আর যদি তুমি ঠিক হও, তাহলে কিছু প্রমাণ করতে যেও না। শুধু ঠিক থেকো, সময়ই সাক্ষী দেবে। যেখানে কৃষ্ণ ছাড়া কেউ নেই শুনতে, সেখানে বসে কাঁদা সত্যিই শান্তি। তিনি যতটা অপেক্ষা করাচ্ছেন, তার থেকেও অনেক বেশি দেবেন যখন সময় আসবে, এতটাই দেবেন যে তুমি তা সামলাতে পারবে না। বন্ধুত্ব জরুরি, সম্পর্কও জরুরি, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি শেখায় একা থাকার কৌশলও জরুরি। আমরা বড় নই, আমাদের পেছনের শক্তিই বড়। জীবনে এতটা পথ চলার পর আমি একটা কথা শিখেছি, সেই পথে কখনো পা রেখো না যেখানে মানুষ তোমার সম্মান করে না। এখন তো বিশ্বাসও উঠে গেছে, কারণ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, তাকেই বিশ্বাস ভাঙতে দেখেছি। যার সবচেয়ে কাছে সে মানুষটা থাক, তাকেই সম্মান করো, আর যারা কাছে আসতেও চায় না, তাদেরও যত্ন নিও। যদি ফিরে আসতেই হয়, তবে থেমে যাও, সেই নিজেই ফিরে আসবে। তাকে সম্মান করো যে তোমাকে হারাতে ভয় পায়। এই শপথগুলো, প্রতিজ্ঞাগুলো সবই মিথ্যে, কারণ যারা সবচেয়ে বেশি শপথ করে তারাই সবচেয়ে বেশি মিথ্যে বলে। খারাপ মানুষের সঙ্গে কখনো ভালো ব্যবহার করো না। তুমি যতই ভালোবাসো না কেন, একখানা বিচ্ছু একদিন না একদিন দংশন করবেই। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমিও শিখে যাবে তাদের উপেক্ষা করতে। কারোর সামনে তোমার দুর্বলতা কখনো প্রকাশ করো না, নইলে মানুষ সেটাকেই স্বাভাবিক ধরে নেবে। মনে হবে যে যাদের ধার করতে ও সাহায্য নিতে অভ্যেস আছে, তারা সবসময় মানসিক চাপেই থাকে। যে মানুষ অন্য মানুষের সম্মান করে না, তার নিজের সম্মানও সময়ের সঙ্গে সঙ্গে কমে যায়। কাউকে এতটাই নিজের সিংহাসনে বসিয়ে দিও না, যাতে সে মাথা ব্যথার কারণ হয়ে যায়, আর কাউকে এত বেশি তোষামোদ করো না যে সে তোমার অসম্মান করতে শুরু করে। আজকের দুনিয়াটা অনেক পরিণত, এখানে নুন পড়ে শাক, আর মানুষ পড়ে প্রয়োজন অনুযায়ী দাম পায়। আয়নার বাইরে কারোর ওপর অন্ধভাবে বিশ্বাস করো না, কারণ এখন যারা তোমার প্রশংসা করে, কাল তারাই তোমার অপমান করতে কসুর করবে না। এমন মানুষদের থেকে দূরে থাকো, যারা কেবল তখনই তোমার সম্মান করে যখন তাদের দরকার থাকে। কখনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্ত প্রায়শই ভুল হয়। নিজের ডানায় ভরসা রাখো, হাওয়ায় নয়। ঘুড়ি উড়তে জানলে এই কথাটা বুঝবে।
এখানে গরিব মাটি থেকে পড়ে থাকা রুটি খেয়ে খুশি, আর ধনী হাতে দেওয়া রুটির দামই বোঝে না। যা পায়নি মানুষ সেটাই পেতে চায়, কিন্তু যা পেয়েছ তার অবমূল্যায়ন করো না। ভালোবাসা শেষ হয়ে যায় সেই সম্পর্কগুলোতে যেখানে পারস্পরিক কদর হারিয়ে যায়। যতই দূরে থাক না কেন, সবাই সব জানে। যারা তোমার কাছেই আছে তাদেরও বেশি কদর করো না। যাই বলুক বলুক, আমরা না, সময়ই উত্তর দেবে। শত্রু যদি হতো আফসোস করতাম না, পিঠে যে ছুরি বসিয়েছে সে তো নিজের মানুষই। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায়, ভালোবাসা, শর্ত সবই। নিজের পায়ে হেঁটে চলতে হয় যখন, তখন বাইরের মানুষদের ওপর বিশ্বাস কেন? যারা ঘুম ভালোবাসে তারা স্বপ্ন দেখে, কিন্তু যারা স্বপ্নকে ভালোবাসে তারা ঘুমোয় না। যেখানে থাকার জায়গা পাও কিন্তু সেই ঘরের লোকেরা তোমাকে সম্মান না দেয়, তাহলে রাস্তায় থাকাই ভালো। সম্মানের আওয়াজ না বলেই বলে দেয় তুমি কাউকে কতটা ভালোবাসো। জীবনে কখনো অহংকার করো না, কারণ যখন অহংকার মাথায় চড়ে তখন মানুষ কাউকে মূল্য দিতে ভুলে যায়। এমনভাবে কাজ করো যাতে সেটাই হয়ে ওঠে তোমার পরিচয়, এমনভাবে হাঁটো যাতে প্রতিটা পদক্ষেপ একটা ছাপ ফেলে যায়। এখানে সবাই জীবন কাটায়, তুমি এমনভাবে জীবন কাটাও যাতে সেটা হয়ে ওঠে এক উদাহরণ। জিজ্ঞেস করো না গন্তব্য কোথায়, আমি তো এখন যাত্রা স্থির করেছি, থাম না। এই প্রতিশ্রুতি আমি নিজেকেই দিয়েছি সারা জীবনের জন্য। আজ আবার কিছু পুরনো বন্ধু আমাকে মনে করছে, বুঝতে পারছি না তারা কি আমাকে কদর করে নাকি দরকার পড়েছে। একবার নিজেকে খুঁজে দেখো, পৃথিবীর ভিড়ে তুমি কাকে খুঁজবে? নিজেকে সম্মান করো, সাহস বাড়াও, গন্তব্য খুব কাছেই আছে, কেবল এগিয়ে যেতে থাকো। এই গন্তব্যই তোমার ভাগ্য। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু জীবন মাথা নত করে তার সামনে, যে জীবনের ভিড়েও খুশি থাকতে জানে। কষ্টকে বলো আমাকে জটিল করো না, আমাদের আছে সব পরিস্থিতিতে বাঁচার কৌশল। এই পৃথিবীতে যা পরিস্থিতি আসে, একটা কাজ করো, নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ তিনি এক মুহূর্তে এমন কিছু করে দিতে পারেন যা তুমি সারা জীবনে পারবে না। সবচেয়ে প্রিয় মানুষদের বিশ্বাসভঙ্গের পর মানুষ চাইলেও আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই সত্যি। নিজের সত্যটা কাউকে প্রমাণ করার চেষ্টা করো না, কারণ যদি তুমি সত্যি হও, একদিন সময় নিজেই তার প্রমাণ দেবে। মানুষের জীবন নির্ভর করে শুধুই তার কর্মের ওপর, যেমন কর্ম তেমন জীবন। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয়। কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদের এগোতে দেয় না। নিজেকে এতটাই দুর্বল করো না যাতে কারোর দয়ার প্রয়োজন হয়। জয় যদি নিশ্চিত হয় তবে সবাই অর্জুন হতে পারে, কিন্তু মৃত্যু যদি নিশ্চিত হয় তখন অভিমন্যু হতে সাহস লাগে। মানুষকে প্রভাবিত করার চেষ্টা করো না, নিজেকে উন্নত করো, মানুষ এমনিতেই প্রভাবিত হবে। কানহা বলেন, জীবনের সব দাঁওপেচ খেলতে চাইলে শুধু শক্তি নয়, বুদ্ধিকেও কাজে লাগাতে শেখো। কারণ শক্তি তোমায় লড়তে শেখায়, আর বুদ্ধি শেখায় ঠিক কতটা লড়া উচিত। পেছনে যদি তোমার নামে কিছু বলা হয়, ভয় পেও না, কারণ কথা তো তাদের নিয়েই হয় যাদের মধ্যে কিছু বিশেষ থাকে। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখে না, আবার অন্যের ভালোও দেখতে পায় না। যারা অন্যকে অপমান করে তারা বুঝতেই পারে না নিজেরাই কত নিচে নামছে। অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা হলো জীবনের পাঠ। সত্যিকারের সুখ আসে তখনই যখন তোমার চিন্তা, কথা আর কাজ, এই তিনটাতে সমতা থাকে। জীবনে কখনো হতাশ হও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়। যেমন প্রদীপ নিভে যায় তেলের অভাবে, তেমনি ভাগ্য শেষ হয়ে যায় কর্মের অভাবে। যদি রাজাদের মতো জীবন চাই, তবে দাসদের মতো পরিশ্রম করতেই হবে। মনে রেখো, স্বপ্ন যত বড়, সংগ্রামও ততটাই কঠিন হবে। যদি মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে, বুঝে নিও তুমি সাফল্যের একেবারে কাছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও। গন্তব্য পাও বা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ইচ্ছা ছোট হতে পারে, কিন্তু মনটা জেদি হওয়া চাই সেটা পূরণ করতে। আমি গর্ব করি না কিছু নিয়েই, কারণ জানি জীবনে এমন রাত আসবেই যার পর আর কোনো সকাল নেই। নিজেকে দেখার জন্য হৃদয় চাই, না হলে তো প্রত্যেকেই অন্যের দোষ দেখাতে ওস্তাদ। প্রতিটা নতুন শুরু মানুষকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রেখো, সাফল্য আসে কেবল কষ্টের পর। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবে তত খুশি থাকবে। কেউ যদি আমাদের খারাপ করে সেটা তার কর্ম, কিন্তু আমরা কাউকে খারাপ না করি সেটাই আমাদের ধর্ম।
কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় গড়ে ওঠে না, ঈশ্বরই ঠিক করে দেন কখন, কোথায়, কার সঙ্গে তোমার দেখা হবে। জীবনে দুটি মানুষ খুব দরকার, একজন কৃষ্ণ, যে যুদ্ধ না করেও জয় নিশ্চিত করে, আর একজন কর্ণ, যে হেরে গেলেও তোমার পাশে থাকে। কানহা বলেন, তুমি যা করতে চাও আমি সেটাই চাই, তাই আমার ইচ্ছেটাই করো, তখন সেটাই ঘটবে। যত খুশি কাঁদো। কৃষ্ণ বলেন, আমি সবার কথা শুনি, কিন্তু আমাকে কে শোনে? মানুষ যখন খারাপ কাজ করে তখন সামনে, পেছনে, ডানে, বামে দেখে শুধু ওপরের দিকে দেখা ভুলে যায়। যে ওপরের দিকে দেখতে পারে সে কোনো ভুল করার সাহসই পায় না। বিশ্বাস যদি নিজের ভেতরে রাখো তবে সেটা সত্যি হয়ে যায়, কিন্তু যদি সেটা অন্যের ওপর রাখো তবে সেটা দুর্বলতা হয়ে যায়। তুমি কখন ঠিক ছিলে তা কেউ মনে রাখে না, কিন্তু কখন ভুল করেছ সেটাই সবাই মনে রাখে। তাই নিজের সত্যটা কাউকে প্রমাণ করতে যেও না, কারণ তুমি সত্যি হলে একদিন তারা বিশ্বাস করতে বাধ্য হবে। সময় নিজেই প্রমাণ দেবে। মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে, যেমন কর্ম তেমন জীবন। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয়। কারো প্রতি অন্ধ ভালোবাসা আমাদের কখনো সামনে এগোতে দেয় না। অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা হলো জীবনের পাঠ। সত্যিকারের সুখ আসে তখনই যখন তোমার ভাবনা, কথা ও কাজে সমতা থাকে। জীবনে কখনো হতাশ হও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়। যারা খারাপ সময়ে তোমার পাশে থাকে না তাদের সঙ্গে সম্পর্ক রাখো না। শ্রীকৃষ্ণ বলেন, অলস মানুষ কখনো সফল হতে পারে না। যে শুধু আরাম খোঁজে সে পরিশ্রম করতে চায় না, আর যে পরিশ্রম করে না সে সফল হতেই পারে না। তাই এখন থেকেই অলসতা ছেড়ে দাও। যদি কিছু করতে চাও তোমার কাজ কখনো পিছিয়ে রেখো না, কারণ যে সময়ের মূল্য বোঝে না সে তা নষ্ট করে, আর শেষমেশ তার কাছে আর কিছু করার সময়ই বাকি থাকে না। একজন মানুষের জীবনে ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো নিজের উপর বিশ্বাসের অভাব। জীবনে শুধুমাত্র সেই ব্যক্তি সফল হয় যার নিজের উপর বিশ্বাস থাকে। যে মানুষের নিজের উপর আত্মবিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না। একবার মহাবীর কর্ণ তার দুঃখের কথা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা আমাকে ফেলে দেন, এতে আমার অপরাধ কি ছিল? দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় বলে মনে করেননি। এখানেও আমার কি অপরাধ ছিল? এবং দ্রৌপদীর স্বয়ম্বর সভায় আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি রাজপরিবারের অংশ ছিলাম না। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো, আমি যখন জন্মেছিলাম তখন আমি কারাগারে ছিলাম এবং জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। জন্মের রাতেই আমাকে আমার পিতা মাতার থেকে আলাদা করে দেওয়া হয়। এরপর যেখানে আমি পৌঁছাই সেখানে আমাকে গরিব পরিবারের সমস্ত কাজ করতে হয়েছে। হাত দিয়ে গোবর তুলতে হয়েছে। আমি তখন হাঁটতেও পারতাম না, অথচ তখনও আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমার না ছিল শিক্ষা, না রাজপ্রাসাদ, না কোনো গুরুকুল, না কোনো বিশাল সেনাবাহিনী। তবুও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছে। জীবনে আপনাকে কতবার অপমানিত হতে হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছেন। আপনার যে জ্ঞান আছে আপনি কিভাবে তা কাজে লাগাচ্ছেন এবং সমস্ত বাধা অতিক্রম করে কিভাবে এগিয়ে যাচ্ছেন, সেটাই সবচেয়ে জরুরি। শিখতে হলে শুধু বই থেকে নয়, কিছু নিচু মানসিকতার মানুষের থেকেও অনেক কিছু শেখা যায়। কঠোর পরিশ্রম করা মানুষই ভুল করে। অকর্মণ্য লোকেরা সারা জীবন শুধু অন্যদের দোষ খুঁজে বেড়ায়। একজন মানুষের প্রতি শ্রদ্ধা তখন শেষ হয় না যখন প্রয়োজন শেষ হয়, বরং যখন প্রয়োজন শেষ হয় তখনই শ্রদ্ধাও শেষ হয়ে যায়। কথা বলতে শিখুন, নইলে সারা জীবন শুনেই যেতে হবে। উড়ে যাওয়ার কোনো ক্ষতি নেই, শুধু এতটুকু মনে রাখো যে যেখানে থেকে মাটি স্পষ্ট দেখা যায় সেখান থেকেই যতটা সম্ভব উড়ে যাও। কেবল সেই মানুষগুলোই আপনার খবর রাখে যারা আপনার নির্বতাকেও শুনতে পায়। যতটা সম্ভব চিন্তা করো, কিন্তু যতটা সহ্য করতে পারো তার বেশি নয়। আপনি যত বুদ্ধিমত্তার সঙ্গে কথাগুলো বলুন না কেন, শ্রোতা তা তার নিজের ক্ষমতা ও মানসিকতা অনুযায়ী বোঝে। বিশ্বাস করুন, যে আপনাকে ভুলে গেছে সেও একদিন আপনাকে মনে করবে, শুধু তার প্রয়োজনের দিনটা আসতে দিন। জীবনের গল্পটা এমনই, চাইলে যা পাওয়া যায় না। জীবন নিজে চলতে হয়,
কেবল মরদেহই অন্যের কাঁধে চড়ে চলে। আপনার হাসি ঈশ্বরের স্বাক্ষর আপনার মুখে, চোখের জলে তাকে ধুয়ে ফেলবেন না বা রাগে তাকে মুছে ফেলবেন না। কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না, আমাদের ব্যবহার এবং শব্দই মানুষকে বন্ধু বা শত্রু বানিয়ে তোলে। যে মানুষ দুঃখী কাঁদে, তার দরজায় দাঁড়ানো সুখও বাইরে থেকেই ফিরে যায়। যার আশা আছে, সে জীবনের সমস্ত পরীক্ষায় পাশ করে। সবাই আপনজন হয় না, এটাই সত্য। এই যুগের মানুষ বড়ই অদ্ভুত, খেলনা ফেলে দিয়ে আবেগ নিয়ে খেলে। মহান মনেরা চিন্তা করে ভাবনা নিয়ে, মাঝারি মনেরা আলোচনা করে ঘটনাবলী নিয়ে, আর ক্ষুদ্র মনেরা আলোচনা করে মানুষ নিয়ে। অহংকার পোষণ করো না, সময়ের সমুদ্রে বহুজনকে আছে, আলেকজান্ডারও ডুবে গিয়েছিলেন। 5টি জায়গায় চুপ থাকা ভালো। প্রথমত, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে কিছু বলার পরে অনুশোচনা হবে। তৃতীয়ত, যেখানে আপনার কথা কাউকে আঘাত দিতে পারে। চতুর্থত, যখন আপনি রেগে আছেন, কারণ তখন আপনি না ভেবেই যা খুশি বলে ফেলতে পারেন। এবং পঞ্চমত, যেখানে আপনার জ্ঞান শোনার মতো কেউ নেই। যদি অন্যের দুঃখ দেখে আপনারও ব্যথা লাগে, তবে বুঝে নিন ঈশ্বর আপনার আত্মায় আছেন। শান্তি খুঁজুন, কারণ জীবনে চাহিদাগুলো কখনোই পূর্ণ হয় না। সমস্ত সংগ্রাম আমাদের ইচ্ছার। কেউ দুঃখ চায় না, কেউ কম চায় না। যার অভিপ্রায় সবসময় পরিষ্কার থাকে, কখনো মানুষ তার বিরোধী হয়েও ক্লান্ত হয়ে যায়। তখন তাকে ছেড়ে দিন, কারণ স্মৃতি হয়ে যাওয়া বোঝা হয়ে যাওয়ার চেয়ে ভালো। মিথ্যার কেনাকাটা বেশি দিন চলে না, সত্যই শেষ পর্যন্ত পাশে থাকে। কারো আজকে দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময়ের এত ক্ষমতা আছে যে সে ধীরে ধীরে কয়লাকেও হীরেতে পরিণত করতে পারে। সময় যখন সিদ্ধান্ত নেয়, তখন সাক্ষীর প্রয়োজন হয় না। শব্দই মানুষের কাজ সম্পূর্ণ করে। আগামীকাল করব, এই কথায় না আছে কিছু ভালো, না কিছু অর্জন। অতিরিক্ত বকবক করা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত চুপ থাকাও নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি ভালো নয়, তেমনি অতিরিক্ত রোদও নয়। ভাবুন, আমাদের জন্ম যখন আমাদের ইচ্ছামতো হয় না, মৃত্যু যখন আমাদের ইচ্ছামতো হয় না, তখন জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সমস্ত ঘটনাই কিভাবে আমাদের ইচ্ছামতো হতে পারে? একবার এক গরিব মানুষ রাজপ্রাসাদে মালি হিসেবে কাজ করতেন। তিনি নানা রকম ফলের গাছ লাগিয়েছিলেন, আর ফল পেকে গেলে তিনি সেগুলো রাজাকে উপহার দিতেন। অনেকবার রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করতেন। একদিন বাগানে ছিল আম, আঙুর ও নারকেল। মালি ভাবতে লাগলেন কোন ফলটি রাজাকে দেবেন। অনেক চিন্তার পর তিনি আঙুর বেছে নিলেন এবং ঝুড়িতে ভরে রাজাসভায় নিয়ে এলেন। সেই সময় রাজা কিছুটা চিন্তিত ছিলেন। গোয়েন্দা মারফত তিনি জানতে পেরেছিলেন প্রতিবেশী রাজ্য তার ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তিনি গভীর ভাবনায় ডুবেছিলেন। ঠিক তখনই মালি এসে ঝুড়িটি রাজার সামনে রেখে কিছুটা দূরে বসে পড়েন। রাজা ভাবতে ভাবতে ঝুড়ি থেকে আঙুর তুলে খেতে লাগলেন। প্রতিটি আঙুরের অর্ধেক খেয়ে বাকি অর্ধেক তিনি মালির দিকে ছুঁড়ে মারতে লাগলেন। আঙুর গায়ে লাগতেই মালি বললেন, প্রভু, আপনি খুব দয়ালু। রাজা তখনও খেয়াল করেননি তিনি আঙুর ছুঁড়ে মারছেন। আবার তিনি আঙুর ছুঁড়ে মারলেন, আর মালি বললেন, প্রভু, আপনি খুবই দয়ালু। এবার রাজা আশ্চর্য হয়ে মালির দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, আমি তোমার দিকে আঙুর ছুঁড়ে মারছি, আর তুমি বলছো ঈশ্বর দয়ালু, এতে কিসের দয়া? মালি বললেন, মহারাজ, আজ বাগানে 3 রকম ফল ছিল, আম, আঙুর আর নারকেল। আমি ভাবছিলাম কোন ফল নিয়ে আসব। ঈশ্বরের কৃপায় আমার মনে হলো আঙুর আনব। আপনি যদি আম বা নারকেল ছুঁড়তেন, তাহলে আমার কি হতো ভাবুন। এই জন্যই বলছি ঈশ্বর খুবই দয়ালু। রাজা তখন ভাবলেন, তিনি অকারণে দুশ্চিন্তা করছিলেন। ঈশ্বরের কৃপায় তিনি ঠিক সময়ে প্রতিবেশী রাজ্যের ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন। এতে তিনি প্রতিরক্ষার যথাযথ প্রস্তুতি নিতে পেরেছেন। যুদ্ধ শুরু হলে তিনি জয়লাভ করেন এবং তার রাজ্যকে রক্ষা করতে সক্ষম হন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, সময়ের চক্র এমনই, কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ। আমরা ভালো সময়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই আর খারাপ সময়ে অভিযোগ করি। অথচ আমাদের উচিত ভালো সময়ে কৃতজ্ঞতা জানানো এবং খারাপ সময়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, কারণ তিনিই আমাদের এসব পরিস্থিতির মুখোমুখি করেছেন, যাতে আমরা জীবনের সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে শিখি। ছোট ছোট সমস্যার মুখোমুখি হয়েই আমরা বড় সমস্যার মোকাবিলায় সক্ষম হই। তাই জীবনের ছোট ছোট সমস্যাকে ভয় পাবেন না, ইতিবাচক থাকুন এবং সমস্যার সমাধান নিয়ে ভাবুন। একটি পরিকল্পনা তৈরি করুন এবং তার সমাধানে নিজেকে জড়িয়ে দিন। খারাপ পরিস্থিতি আপনার দৃঢ়তার পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, আপনি একজন মানুষকে হারিয়ে এগিয়ে যেতে পারেন,
কিন্তু তার শূন্যতা হাজার জন দিয়েও পূরণ হয় না। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সবকিছু কোনো না কোনো উপায়ে পৌঁছে যায়। আপনি যতক্ষণ না প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করবেন ততক্ষণ তা আপনার ওপর আধিপত্য বিস্তার করবে। কেবল সময়ের ওপর নির্ভর করবেন না। ভাগ্যবানদের হাত ফাঁকা থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। এই ভিডিওতে আজ এতটাই ছিল। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিন এবং মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন এবং এমন আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অলে সেট করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাকে সবার আগে পৌঁছে যায়। আপনার সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর সদা বিরাজ করুক। শ্রীকৃষ্ণ বলেন, ভুল করো, ভুল তো সকলেরই হয়, কিন্তু কখনো কারো সঙ্গে অন্যায় করো না। কেউ যদি তোমায় ছেড়ে চলে যায় তবে চিন্তা করো না। ভুল মানুষদের চলে যেতেই হয় যাতে সঠিক মানুষরা তোমার জীবনে আসতে পারে। যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায় তখন সেটিকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। ঈশ্বর হয়তো তোমায় কম রুটি দেবেন, কিন্তু তাদের থেকে দূরে থাকো যারা তোমার পেছনে কথা বলে। যদি সুখী জীবন চাই তবে অন্যদের নিয়ে বেশি ভাবা বন্ধ করো। মানুষ এমনই, যখন আর তোমার প্রতি আগ্রহ থাকে না তখন তারা তোমার নামটুকুও ভুলে যায়। যখন দুঃখে ভেঙে পড়বে তখন তুমি নিজেও বুঝবে অবহেলা কতটা কষ্টদায়ক। সবচেয়ে বেশি আঘাত লাগে তখনই যখন বুঝতে পারো যে কেউ তোমায় ব্যবহার করেছে এবং যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সে তোমার সঙ্গে মিথ্যে বলেছে। কারো কথা বলার ভঙ্গি থেকেই বোঝা যায় সম্পর্কের গভীরতা আর আন্তরিকতা কতখানি। পরিবারের ভিতরে কি চলছে তা গোপন রাখা উচিত, নইলে মানুষ সেই সব কথা খুব আগ্রহ নিয়ে ছড়িয়ে দেয় আর উপহাস করে। যে নিজে ঘরে শত ঝামেলায় জর্জরিত সেও কম নয়। একটা মাত্র ভুলই যথেষ্ট। মানুষ সঙ্গে সঙ্গে ভুলে যায় আগে তুমি কত ভালো ছিলে, তখন তারা তোমায় অহংকারী বলে দাগিয়ে দেয়। মানুষের জন্য যদি কোনো ঈশ্বর না থাকে তবে অপরের প্রতি হিংসাশীল মানুষের জন্য কোনো প্রতিবেশীও থাকে না। যার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে শুধু তার সঙ্গেই কথা বলো, অন্যদের সঙ্গে বললে কথার রূপ বদলে যেতে পারে। কেউ যদি তোমার জয়ে অভিনন্দন না জানায় তবে সেই জয়ও ফাঁপা লাগে, কিন্তু যদি দেওয়ালার মতো কেউ পাশে থাকে তবে ব্যর্থতা আর পরাজয়ও সুন্দর লাগে। যদি কেউ খুব আপনজন পাশে থাকে তবেই রাতে নিশ্চিন্তে ঘুমানো যায়, তার জন্য দিনের বেলা সততার সঙ্গে বাঁচতে হয়। নিজের সবচেয়ে বড় দায়িত্ব হলো সব সময় নিজেকে একটু নম্র করে রেখে আনন্দে রাখা। কোনো সম্পর্ক যদি ভাঙার হাত থেকে বাঁচে তবে নম্র হওয়াটাই ভালো, কারণ অহংকার সবারই থাকে, কিন্তু যে সম্পর্কের মায়া রাখে সেই মাথা নত করে। যেদিন তুমি এই চিন্তা করা বন্ধ করে দেবে যে লোকজন তোমাকে নিয়ে কি ভাবছে, সেদিন থেকেই তুমি তোমার জীবন উপভোগ করা শুরু করবে। আশা বাঁচিয়ে রাখো, যারা আজ তোমার হাসি নিয়ে হাসছে কাল তারাই তোমার জন্য তালি দেবে। কে কার এবং কতটা তা সময়ই বলে দেয়। যে বদলাতে জানে সেই এগিয়ে যায়। যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ঈশ্বর কখনো তাদের মুখের হাসি কেড়ে নেন না। কেউ যদি তোমার কাছে কিছু প্রত্যাশা করে তবে সেটি তার কোনো বাধ্যবাধকতা নয়, সেটি তার ভালোবাসা ও বিশ্বাস। একসাথে একটি বাড়িতে থাকাই পরিবার নয়, বরং একে অন্যকে বোঝা ও যত্ন করাই প্রকৃত পরিবার। যারা তোমার পাশে থাকতে চায় তারা উপায় খুঁজে পায়, আর যারা যেতে চায় তারা অজুহাত খুঁজে নেয়। কাউকে এতটা গুরুত্ব দিও না যাতে তারা তোমার প্রতি উদাসীন হয়ে ওঠে। কাউকে দেওয়ার জন্য সবচেয়ে বড় উপহার হলো তার অনুভূতিকে বোঝা এবং সম্মান করা। যখন বিশেষ মানুষরা ধীরে ধীরে তোমার থেকে সরে যেতে শুরু করে তখন বুঝে নিতে হবে যে তাদের প্রয়োজন পূর্ণ হয়েছে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো হৃদয়। যদি সেটি পরিষ্কার না হয় তবে মুখমণ্ডল ঝলমলে হলেও কোনো মূল্য নেই। জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে, তাই আপনজনদের উপর বিশ্বাস করাও চিন্তাভাবনা করে করা উচিত। এটি সত্যি যে যখন কোনো মানুষের প্রয়োজন মিটে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায়। যখনই ঈশ্বরের কাছে কিছু চাও তখন শুধু ঈশ্বরকেই চাও, কারণ ঈশ্বর যদি তোমার হন তবে সবই তোমার হয়ে যাবে। আমরা যতক্ষণ না কাউকে ভালোবাসার প্রত্যাশা করি ততক্ষণই তার সঙ্গে লড়াই করি। যেদিন সেই আশা শেষ হয়ে যায় সেদিন লড়াইটাও থেমে যায়। এটি খুব ছোট একটি বিষয়, কিন্তু সত্যি যে সকলের সঙ্গে সম্পর্ক রাখো, তবে কারো থেকে কিছু প্রত্যাশা করো না।
মিথ্যা মানুষের কথায় প্রায়শই মিষ্টতা থাকে, আর সত্যিকারের মানুষের কথায় তীব্রতা। এটা নীতিবোধ আর অভ্যাসের ব্যাপার, না হলে যে শুনতে পারে সে বলতে পারেও। সম্পর্কগুলো অনেক সময় এমনিতেই ভাঙে না, ভুল বোঝাবুঝি আর অহংকারী সেগুলো ভেঙে দেয়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ আমরা যাকেই দেখি মুখে হাসি নিয়ে দেখি। এত তিক্ত হও না যে কেউ তোমায় থুতু দেয়, আবার এত মিষ্টিও হও না যে কেউ তোমায় গিলে ফেলে। মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটা নয়, তুমি নিজেকে নিয়ে কি ভাবছ সেটাই আসল। পরাজয় এক শিক্ষার মতো, যা নিজেকে আরও ভালো করার সুযোগ দেয়। জীবন যা কিছু চায় তা সহজে আসে না, আর এটিই জীবনের বড় সত্য, যা আমরা চাই তা সহজে মেলে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক যারা ছোট সমস্যায় ভেঙে পড়ে এবং দুঃখিত হয়, আর দুই যারা হাজারো কষ্টের মাঝেও সব সময় হাসি খুশি থাকে। নিজের যত্ন নিও কঠিন সময়ে। কেউ কেউ সব কিছু পেয়েও কাঁদে, আবার কেউ কেউ কিছু না পেয়েও খুশি থাকে। দুঃসময়ে ধৈর্য রাখা এক ধরনের সাধুতা। যুদ্ধ জয় করেও মানসিক চাপ শুধু সমস্যা বাড়ায়। যদি সমাধান খুঁজতে চাও তবে হাসতে শিখো, নিজেকে এতটা যজ্ঞ করে তোলো যাতে যাকে তুমি দেখতে চাও সেই তোমার এক ঝলক দেখার জন্য আকুল হয়। জানা নেই মানুষ কেন সম্পর্ক ছেড়ে দেয়, তবে জেদ করো না, শুধু মিষ্টি কথা বলো, কারণ মিষ্টি কথাই মাঝে মাঝে কষ্ট দেয়। সবচেয়ে গরিব সেই যার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করে। জীবনে যত শান্ত থাকবে ততই শক্তিশালী হবে, কারণ লোহাও ঠান্ডা অবস্থায় সবচেয়ে কঠিন থাকে। সুখে যে ঈশ্বরকে সবচেয়ে বেশি ধন্যবাদ দেয়, দুঃখে তাকেই স্মরণ করার অধিকার থাকে যিনি হৃদয়ের গভীরতা থেকে পাশে থাকেন। যখনই তাদের সঙ্গে কথা বলো তখন মন দিয়ে উত্তর দিও না। ঝগড়া করো, মনোমালিন্য থাকুক, কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার কথা চিন্তাও করো না, কারণ যে পাতাগুলো ডালে থেকে ঝরে পড়ে তাদের আর কোনো দাম থাকে না। মানুষ সব সময় কিছু না কিছু শেখে কষ্টে, আর সুখে সে আগের সব শিক্ষা ভুলে যায়। যে শিশু কি খাবে, কি পড়বে এসব নিয়ে ভাবে না, তার মা ভাবে কি তাকে দিতে হবে আর কি নয়। যারা সত্যিকারের হৃদয়ের মানুষ, ঈশ্বর নিজেই তাদের দেখভাল করেন, এমনকি তারা একা থাকলেও ঈশ্বর তাদের পাশে থাকেন। মৃত্যু নয়, অপমানের আঘাতই সবচেয়ে বড় ক্ষত। লড়াই করো, যা খুশি করো, কিন্তু কাউকে অপমান করো না। যে ব্যক্তি একা কাঁদে, নিঃশব্দে ব্যথা লুকোয়, সেই আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। কোনো অবস্থাতেই নিজেকে ভেঙে পড়তে দিও না, কারণ মানুষ ভাঙা বাড়ির ইটো তুলে নিয়ে যায়। ভালোবাসা এক দামি উপহার, সস্তা মানুষদের থেকে তার প্রত্যাশা করো না। কষ্ট বায়ুর মতো, জানালা যত বন্ধ করো না কেন ঢুকে পড়ে। মহত্ব কোনো পদে নয়, মূল্যে নির্ধারিত হয়। আমরাই হারিয়ে গিয়ে ঈশ্বরকে খুঁজি। যিনি ধৈর্য ধরতে পারেন তিনি নিজের ইচ্ছামতো সব কিছু অর্জন করতে পারেন। খারাপ কিছু করতে হলে শক্তি দরকার, কিন্তু ভালোবাসা থাকলেই জীবনে সব কিছু পাওয়া যায়। ভাগবত গীতায় বলা আছে, যত তাড়াতাড়ি জীবনের দায়িত্ব নেবে তত তাড়াতাড়ি সফল হবে। একজনকে মানুষের দৃষ্টিতে বিচার করো, দুইটি কথা বলো ঠিক আছে, তবে ভালোবাসা দিয়ে বলো। অন্যদের বোঝা জ্ঞান, কিন্তু নিজেকে বোঝা এটাই জীবনের আসল জ্ঞান। যখন ঈশ্বর মানুষকে পরীক্ষা নেন তখন তার শক্তিও বাড়িয়ে দেন, যাতে মানুষ আরও বুদ্ধিমান ও শক্তিশালী হয়। যখন ভালো সময় আসে তখনই মানুষ প্রথম ভুলে যায় নিজের সীমা আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। কিন্তু এটি অন্যদের উপর চাপিও না, কারণ প্রতারণা করে মানুষ, ঈশ্বর নয়। কোনো সমস্যাকে দেখে জীবনে হাল ছেড়ো না, কে জানে সেই সমস্যার ভিতরেই লুকিয়ে আছে এক নতুন শুরু। যদি যন্ত্রণার পরিমাণ বড় হয় তবে সাফল্যও বড় হবে। যদি তুমি তোমার সময়ের মূল্য না বোঝো তবে মানুষও তোমার মূল্য বুঝবে না। এই 6টি জিনিস ভুল করেও কাউকে বলো না। প্রথমত, নিজের গোপন কথা। দ্বিতীয়ত, অন্যের গোপন কথা। তৃতীয়ত, নিজের পারিবারিক সমস্যা। চতুর্থত, নিজের সম্পর্ক নিয়ে। পঞ্চমত, নিজের ভয় ও দুর্বলতা। আর ষষ্ঠত, নিজের স্বপ্ন ও লক্ষ্য। যার চিন্তাভাবনা বড় তার জীবনে সমস্যাও বড় হয়। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার চিন্তা, কারণ টাকা ও ক্ষমতা কাউকে ভুল পথে নিতে পারে, কিন্তু ভালো চিন্তাভাবনা সবসময় ভালো কাজেই উদ্বুদ্ধ করে। ভাগ্য প্রতারণা করে না, প্রতারণা করে মানুষই। কিন্তু আমরা মানুষের উপরেই বেশি বিশ্বাস করি, আর তারাই আমাদের বদলে দেয়, আবার নিজেরাও বদলে যায়। যতই স্বার্থে সম্পর্ক গড়ে তুলো না কেন, তা কখনো গড়ে না ওঠে।
আর যতই ভালোবাসার সম্পর্ক ভাঙতে চাও তা কখনো ভাঙে না। সেই মানুষই সত্যিকারের জ্ঞানী, যে রাগের মধ্যেও ভুল কথা মুখে আনে না। তোমার চিন্তাকে নিয়ন্ত্রণে রাখো, তারা তোমার কথা হয়ে উঠবে। তোমার কথাকে নিয়ন্ত্রণে রাখো, তা তোমার কর্ম হয়ে উঠবে। কর্মকে নিয়ন্ত্রণে রাখো, তা অভ্যাস হবে। অভ্যাস নিয়ন্ত্রণে রাখো, তা তোমার চরিত্র হয়ে উঠবে। আর চরিত্রকে নিয়ন্ত্রণে রাখলে তা তোমার ভাগ্য গড়বে। হৃদয় আর মনের দ্বন্দ্বে সবসময় হৃদয়ের কথা শোনো। যে কঠোর পরিশ্রম করে সেই ভুল করে। অকর্মণ্য মানুষের জীবন কেবল অন্যের দোষ খুঁজতেই কেটে যায়। সম্মান মানুষের নয়, প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। নিজের কথা বলতে শিখো, না হলে সারা জীবন অন্যের কথা শুনতেই হবে। উড়তে দোষ নেই, তুমিও উড়তে পারো, তবে সেখান থেকেই উড়ো যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। কেবল তারাই তোমার খেয়াল রাখে যারা তোমার নির্বতাও শুনতে পারে। চিন্তা করো ঠিক ততটুকুই যাতে জয়লাভ করা যায়। কাজ শুধুমাত্র জীবন পার করতে যথেষ্ট নয়। তুমি যত বুদ্ধিমত্তার সঙ্গে কথাগুলো বলো, শুনতে চাওয়া মানুষ ততটাই তার নিজের বোঝার ক্ষমতা ও চিন্তার উপর ভিত্তি করে তা ব্যাখ্যা করবে। বিশ্বাস করো, যে তোমায় ভুলে গেছে সেও একদিন ঠিকই মনে পড়বে, শুধু সময়ের অপেক্ষা। জীবনের গল্পই এমন, এখানে কখনো কাঙ্ক্ষিত চরিত্র মেলে না। জীবন নিজের মতো করে বাঁচতে হয়, কেবল অন্ত্যেষ্টিক্রিয়াই অন্যের কাঁধে চলে। তোমার হাসি তোমার মুখে ঈশ্বরের স্বাক্ষর। কাঁদলে বা রেগে গিয়ে এটিকে মুছে ফেলো না। কাউকে সুযোগ দিও না তোমায় ধ্বংস করার, কারণ তুমি ঈশ্বরের প্রিয় বন্ধু। আমরা শত্রু হয়ে জন্মাই না, আমাদের ব্যবহার আর কথাবার্তাই মানুষকে বন্ধু বা শত্রু করে তোলে। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখের কথা বলে, তার দ্বারা জীবনের সমস্ত বড় আনন্দ ফিরে চলে যায়। যার মনে আশা আর প্রত্যাশা থাকে, সে জীবনের প্রতিটি পরীক্ষায় জয়লাভ করতে পারে। এই সত্যটা আছে, সবাই নিজের হয় না। এ যুগের মানুষ বড় অদ্ভুত, খেলনা ছেড়ে তারা আবেগ নিয়ে খেলে। বড় মনের মানুষ ভাবনা নিয়ে আলোচনা করে, মাঝারি মানসিকতা সম্পন্ন মানুষ ঘটনা নিয়ে, আর ছোট মানসিকতা সম্পন্ন মানুষ মানুষ নিয়েই আলোচনা করে। অহংকার করো না, সময়ের সমুদ্রে অনেক আলেকজান্ডারই ডুবে গেছে। এই 5টি জায়গায় চুপ থাকা শ্রেয়, যেখানে তোমার কথার কোনো মূল্য নেই, যেখানে কথা বলে পড়ে আফসোস করতে হবে, যেখানে কারো মনে আঘাত লাগতে পারে যখন তুমি রাগে অন্ধ হয়ে কিছু বলছো, আর যেখানে কেউ বুদ্ধিমানের মতো তোমার কথা শুনছে না। যদি অন্যের কষ্ট দেখে তোমার মনে ব্যথা হয়, তাহলে বুঝে নাও ঈশ্বর তোমার অন্তরে বসবাস করেন। শুধু শান্তির সন্ধান করো। জীবনে প্রয়োজন কখনো পূর্ণ হয় না, যুদ্ধটা ইচ্ছেগুলোর। কেউ দুঃখ চায় না, কেউ কম চায় না। যার উদ্দেশ্য পরিষ্কার, তাকে নিয়েও মানুষ সন্দেহ করে। যারা তোমার সঙ্গে বিরক্ত, তাদের ছেড়ে দাও। মিথ্যার স্মৃতি হয়ে যাওয়া ভালো, বোঝা হয়ে বাঁচার চেয়ে। বাজারে কেনা জিনিস বেশিক্ষণ টেকে না, সত্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকে। কারো বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না। সময়ের এমন শক্তি আছে যে সে কয়লাকেও হিরে বানিয়ে ফেলে। সময়ই সিদ্ধান্ত নেয়, তখন আর সাক্ষীর দরকার হয় না। মানুষের কাজ শেষ করে দেয় একটা কথাই, কাল করব। অতিরিক্ত বলা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত নির্বতাও নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদও ভালো নয়। যখন জন্ম ইচ্ছেমতো হয় না, মৃত্যু হয় না, তখন জন্ম মৃত্যুর মাঝের ঘটনাগুলো কিভাবে ইচ্ছেমতো হবে? জীবনে সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো অসহায়তার নয়। জীবন যদি সুযোগ দেয়, তাহলে শ্রেষ্ঠ জিনিসগুলিও বিশ্বাসঘাতকতা করে। দায়িত্ব এমন এক ওষুধ, একবার খেলেই সারা জীবন ক্লান্তি আসবে না। চেষ্টার ফল হয় লক্ষ্য অর্জন অথবা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। জীবনের ঝড়ের সঙ্গে সঙ্গে কষ্ট আসে, আবার চলে যায়, কিন্তু যখন আসে তখন সে সবাইকে নাড়িয়ে দেয়। যা আমরা ভাবি তা সবসময় ঘটে না, কিন্তু ঈশ্বর যা ভেবে রাখেন তা ঠিকই ঘটে। কাজ করার ইচ্ছায় মানুষ স্বাধীন, কিন্তু তার ফলভোগে নয়। যার সঙ্গে তুমি খোলাখুলি কথা বলতে পারো, সে তোমার নিজের হতে পারে। সচেতন মানুষ অহংকার আর ভুল বোঝাবুঝির কারণে গুরুত্বপূর্ণ জিনিস থেকে দূরে থাকে। ভুল বোঝা সত্যকে বলে না, আর অহংকার সত্যকে দেখতে দেয় না। যদি জীবন তোমার সঙ্গে খেলা খেলছে, তাহলে তুমি নিঃসন্দেহে এক অসাধারণ খেলোয়াড়। জীবনের কাজ হচ্ছে হোঁচট খাওয়া, ভেঙে পড়া না হলে ঝলমলে হওয়া সম্ভব নয়, সেটা তোমার ওপর নির্ভর করে। আজ জীবনে যত কষ্টই থাক, গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কতটা সম্মান করো। মানুষ যা পায় তাতেই খুশি থাকা উচিত, যা পায়নি তা নিয়ে দুঃখ করে লাভ নেই। কারণ ঈশ্বর মানুষের ভাবনার চেয়েও বেশি ভেবে রাখেন। তাই কখনো চিন্তা করো না
ভগবান শ্রীরামকেও নিজের বাড়িতে বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে, কানাকেও সমাজে অনেক সহ্য করতে হয়েছে। এটা তোমার সঙ্গেও হবে, কিন্তু এইসবের ঊর্ধ্বে উঠতে পারলেই তুমি খ্যাতি পাবে। যারা সবকিছু অন্যের ওপর নির্ভর করে তারা কখনো সুখী হতে পারে না। তাই তোমার ইচ্ছেগুলোর যোগ্য হওয়ার চেষ্টা করো। একজন ভালো মানুষ স্বার্থপর নয়, সে শুধু তার মূল্য না বোঝা মানুষদের থেকে দূরে সরে যায়। যে ব্যক্তি রাগের মাথায় কাঁদতে কাঁদতে সব বলে ফেলে সে সত্যবাদী, কারণ রাগ আর কান্না মানুষকে সত্য বলাতে বাধ্য করে। কারো কাছে বেশি প্রত্যাশা করো না, কারণ যত বেশি টান তত বড় ক্ষত। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, পার্থক্য শুধু এতটুকুই, আয়না ভুলে ভাঙে, সম্পর্ক ভুল বোঝায়। যেখানে তোমার দোষ নেই সেখানে মাথা নত করো না, আর যেখানে সম্মান নেই সেখানে থেমেও থেকো না। একা চলতে শেখো, কারণ যতই সত্যি হোক একদিন সব সঙ্গ সরে যায়। জীবনের অর্ধেক কষ্টই আসে ভুল মানুষের কাছে প্রত্যাশা করে। তাই প্রত্যাশা করো শুধু নিজের কাছ থেকে। অন্ধকারে নিজের ছাল ছেড়ে যায়, সেখানে অন্যরা কি দেবে? যারা চেষ্টা করে তারাই পায়। তুমি নিজেকে খুঁজলে পৃথিবী তোমায় খুঁজে পাবে। জীবনের একটা কায়দা থাকা চাই, যারা তোমায় বোঝে না তাদের উপেক্ষা করো। কেউ এই কথা সঠিকই বলেছে, যার জন্য তুমি শুরু সে তোমার গুরুত্ব কখনো বুঝবে না। কারণ তুমি সবসময় তার জন্য ছিলে, কিন্তু তোমার ব্যথার জীবন তোমাকে একলা লড়তে হবে। এখানে সবাই তোমাকে ব্যঙ্গ করে, কিন্তু কেউই তোমার সত্যিকারের সহায় নয়। যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে দাঁড়াতে পারে, তার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারে না। তোমার এমন কিছু করা উচিত যাতে তোমার বাবা তার প্রার্থনায় বলেন, হে ঈশ্বর, আমাদের যেন প্রতি জন্মে এমন সন্তানই দাও। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ তোমারও তো একটা মন আছে। এই জগতে কেউ কারো আপন নয়। ছেলে হলো পুত্রবধূর বিশ্বাস, মেয়ে হলো জামাইয়ের বিশ্বাস, দেহ হলো শ্মশানের বিশ্বাস, আর জীবন হলো মৃত্যুর বিশ্বাস। মানুষ তোমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করে, আর আমরা ভাবি তারা আমাদের ভালোবাসে। এটাই এক বিভ্রম। এই পৃথিবীতে জীবনের শ্রেষ্ঠ ওষুধ হলো দায়িত্ব। একবার গ্রহণ করে দেখো, সারা জীবন ক্লান্তি আসবে না। তোমার থেকে যখন দরকার তখনই মানুষ কিছু চায়, কারণ প্রদীপ নিভে যায় শুধু বাতাসের জন্য না, আশেপাশের অন্ধকারও তাকে গ্রাস করে। এই সমাজে সব নারী চায় তার ছেলে যেন শ্রবণ হয়, কিন্তু কেউই তার স্বামীকে শ্রবণ হতে দেখতে চায় না। ধনের থেকে পাওয়া সুখ কিছু সময়ের জন্য, কিন্তু ভালোবাসার মানুষদের থেকে পাওয়া সুখ সারা জীবন থাকে। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে সে সেই মাছির মতো, যে সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষততেই বসে। শ্রীকৃষ্ণ বলেন, যে যাবে তাকে যেতে দাও, ইভেন যদি আজ থাকে কাল চলে যাবে। অবহেলা আর ব্যস্ততার মধ্যে অনেক পার্থক্য থাকে। সৌন্দর্য চেহারায় নয়, সৌন্দর্য আচরণে। যে সমাজ কেবল নিজের সুখের জন্যই তৈরি, সে সমাজ বিয়েকে কখনো গ্রহণ করতে পারে না। কারো অভ্যাস জানতে চাইলে তাকে সম্মান দাও, আর প্রকৃতি জানতে চাইলে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না, ভালোবাসতেও জানি, সময় এলে আঘাত দিতেও। নীরবতা কখনো অপ্রয়োজনীয় নয়, কিছু কষ্ট এমন যা কণ্ঠস্বরটুকুও কেড়ে নেয়। জীবনে ভালোবাসা হারিয়ে গেলেও ভালোবাসার জন্য জীবনকে হারাতে নেই। অন্ধকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পায় না, অন্যের ভালোও না। আজ পর্যন্ত বহু বিশ্বাস ভেঙেছে, তবু বিশ্বাস করার অভ্যাস আমি ছাড়িনি। মানুষের সঙ্গে সম্পর্ক রেখে একটাই কথা শিখেছি, যার জন্য বেশি চিন্তা করো সেই তোমায় তুচ্ছ ভাবে। যারা সবসময় অন্যকে ছোট করে তারা বোঝে না তারা নিজেরাই কত নিচে নেমে যাচ্ছে। নীরবতা মানেই দুর্বলতা নয়, ওটা চিন্তার আর্তনাদ। আমি কোনো কিছুর গর্ব করি না, কারণ আমি জানি এমন একটি রাত আসবে জীবনে যার পরে আর কোনো সকাল থাকবে না। ভুল থেকে নিজেকে সঠিক প্রমাণ করা যতটা সহজ, সঠিক হয়েও নিজেকে প্রমাণ করা ততটাই কঠিন। কারো অভ্যেসে পড়ে যাওয়া প্রেমের থেকেও বিপজ্জনক। অল্প কিছুতে সন্তুষ্ট হতে শেখো, অন্যের কিছুতে লোভ করো না। কিছু মানুষ এমন ভাবে কথা বলে যেন আমরা তাদের অন্ধকার দিক কিছুই জানি না। কারো সত্যিই বলেছে, তারা কখনো তোমার মূল্য বুঝবে না, কারণ তুমি সর্বদা তাদের জন্য ছিলে। মানুষ পড়ে গিয়ে হোঁচট খায় না, হোঁচট খায় কারণ সে অসতর্ক ছিল। খুব সোজা হওয়াও ভালো নয়, কারণ সোজা গাছ কাটা পড়ে প্রথমে, বেঁকা গাছ টিকে যায়। কাটা ডাল কখনো ছায়া দেয় না। অতিরিক্ত প্রত্যাশা সবসময় কষ্ট দেয়। জীবনে কাউকে অভ্যেস করো না, কারণ যখন সে বদলে যায় তখন তুমি নিজের উপরই রাগ করো বেশি। যতক্ষণ না কেউ বিশ্বাস ভাঙে
ততক্ষণ বোঝা যায় না জীবন কি। মানুষকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছি, কারণ যত সম্মান দিয়েছি তারা আমায় ততটাই তুচ্ছ করেছে। যদি কখনো অনুভব করো যে কেউ তোমাকে এড়িয়ে চলছে, তখন তাদের বিরক্ত করো না। যারা তোমাকে কষ্ট দিয়েছে, একদিন তারাও কষ্ট পাবে। আর ঈশ্বরে বিশ্বাস রাখো, একসময় এমন আসবে যখন ভেঙে যাওয়ার পর তুমি নিজের আসল রূপে ফিরে আসবে। যে সুখ কেউ ফিরিয়ে দেয় সেই নিজেরই হয়। নিজেকে কারো জন্য উপেক্ষা করো না। যদি প্রশংসা পেতে চাও, তা বেঁচে থাকতে চাও। যারা তোমায় ঘৃণা করে তারাও কান্না করে তোমার মৃতদেহ বহন করতে গিয়ে। চুপ থাকলে তুমি ভালো, আর কথা বললে তুমি খারাপ, এই সমাজের নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক সম্পর্কের একটা সীমা আছে, কিন্তু যদি আত্মসম্মান চলে যায় তখন সম্পর্ক শেষ করাই ঠিক। অতিরিক্ত সহায়তা মানুষকে ফাঁপা করে তোলে, আর প্রত্যাশা দুর্বল করে তোলে। তাই নিজের শক্তির ওপর নির্ভর করা শেখো, কারণ তুমিই নিজের শ্রেষ্ঠ সাথী। মনে হয় যেন আমরা সব দোষের হোতা, জীবনেও কেউ ভুল করে না, সব ভুল নাকি আমাদেরই। জীবনে একটা জিনিস ভালো, যাকে তুমি জীবনের চেয়েও বেশি ভালোবাসো, তার থেকেই শিখো। মানুষ তো বদলায়। অনেকদিন আগের কথা, এক শহরে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি এক বেজি পুষতেন, খুব স্নেহ করতেন। বেজিটা ঘরের ভেতর ঘুরে বেড়াত। একদিন তাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিল। ব্রাহ্মণ স্ত্রীকে বললেন, এখন এই বেজিটাকে তাড়িয়ে দাও, নইলে ছেলেকে ক্ষতি করতে পারে। কিন্তু ব্রাহ্মণী রাজি হলেন না, কারণ বেজিটাকে খুব ভালোবাসতেন। তিনি ছেলেকেও দেখতেন আর বেজিকেও আগের মতো যত্ন করতেন। একদিন তিনি কুয়ো থেকে জল আনতে গেলেন। ছেলে দোলনায় ঘুমাচ্ছিল আর বেজি পাশে বসেছিল। হঠাৎ একটা সাপ ঘরে ঢুকে ছেলের দিকে এগোতে লাগলো। বেজি সেটা দেখে ঝাঁপিয়ে পড়ল, অনেকক্ষণ লড়াই করে সাপটাকে মারল। ঘরে রক্ত ছিটিয়ে পড়ল, আর বেজির মুখেও রক্ত লেগে গেল। বেজি খুব খুশি ছিল। সে দরজায় বসে রইল, যাতে ব্রাহ্মণী ফিরে এলে তাকে বাহবা দেন। ব্রাহ্মণী ফিরে এসে দরজায় রক্তমাখা বেজিকে দেখে ভয় পেয়ে ভাবলেন সেই ছেলেকে মেরেছে। তিনি রাগে কলসি ছুঁড়ে মারলেন, বেজিটা সেখানেই মরে গেল। ভেতরে গিয়ে দেখলেন ছেলে নিরাপদে ঘুমোচ্ছে আর পাশে কাটা সাপ পড়ে আছে। সন্ধ্যায় স্বামীকে সব বললেন, আর বললেন, ভেবেচিন্তাহীন কাজের পরিণাম এমনই হয়। জীবনে অনেক সময় এমন আসে যখন আমরা আবেগে বয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরে বুঝি যে ভুল করেছি, তখন আর কিছু করার থাকে না, কেবল অনুশোচনা। জীবনে আমরা বহু ভুল করেছি, কিন্তু শাস্তি পেয়েছি সেই জায়গায় যেখানে আমরা নির্দোষ ছিলাম। কারো হাত ধরো তখনই যখন তুমি সত্যিই তার সহায় হতে পারো। জীবনে সবচেয়ে বেশি প্রতারিত হয় সেই মানুষ যে কখনো কাউকে ঠকানোর কথা ভাবতেও পারে না। নতুন মানুষ এলে পুরনো ব্যথাগুলো ফিরতে শুরু করে। ঈশ্বরে ভরসা রাখো, মানুষের ওপর নয়। মানুষ ঠকায়, ঈশ্বর নয়। এখন তো মানুষও খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রতারণা করে, ভালোবাসার অভিনয় করে, আর মন রাখে অন্য কারো জন্য। এখন আমি ভয় পাই সেই সব মানুষদের যারা বলে, বিশ্বাস করো, আমি সবসময় তোমার পাশে আছি। শরীরের ক্ষত ভালো হয়ে যায়, কিন্তু আত্মসম্মানের উপর আঁচড় কখনো সয় না। জীবনটা খোলামেলা করে বাঁচো, কখনো কারো জন্য মরো না, কাউকে জোর করে তোমায় মনে রাখতেও বলো না। একটু নীরব হয়ে থাকো, দেখো তোমার জীবনে তুমি কার জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, যাকে তুমি কষ্ট দিলে আর সে চুপ করে গেল, সে তোমায় তোমার নিজের থেকেও বেশি ভালোবাসে। নিজের কুঁড়েঘরে রাজা হয়ে থাকা অনেক ভালো, অন্যের প্রাসাদে দাস হয়ে থাকার চেয়ে। প্রশংসায় গলে যেও না, রাগে জ্বলে যেও না, নিজের মন্দ চিন্তায় ফুটে ওঠো না, কারো মিষ্টি কথায় পা দিয়ে ফেলো না। বরং একা থাকা অনেক ভালো, সেই সব মানুষের সঙ্গে থাকার চেয়ে যারা তোমায় সম্মান করে না। ভাগ্যের উপর ভরসা করো না, প্রিয়জনদের উপরও না, কারণ এই দুটোই বদলে যেতে পারে যে কোনো সময়ে। হৃদয়ের মানুষরা সহজেই কেঁদে ফেলে, তাড়াতাড়ি রেগে যায়, আর সম্মান পেতে চায়। আশা রাখা ভুল নয়, কিন্তু ভুল মানুষদের থেকে আশা করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কথারও একটা স্বাদ থাকে, বলবার আগে সেটা নিজেই একটু বুঝে নাও। তুমি নিজেই যদি নিজের কথা পছন্দ না করো, তাহলে অন্যরা পছন্দ করবে কিভাবে? যে মানুষ দুঃখের মাঝেও খুশি থাকতে শিখেছে, বুঝে নিও তার জীবন সার্থক হয়েছে। জীবনে হাসতে শিখে নাও, কারণ তখন মানুষ তোমাকে কাঁদাতে শেখাবে। যারা চলে যায় তাদের জন্য শাস্তি রেখো না। এই দুনিয়া এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মন থেকে সাহায্য করার কথা ভাবলেও পেছনে থেকে আঘাত করে। যদি তোমার কোনো প্রয়োজন না থাকে,
তাহলে মানুষ কথাও বলা বন্ধ করে দেয়, চোখ তুলে তাকায় না। এই যুগে কেউ বিনা প্রয়োজনে কাউকে সম্মান করে না। তাই নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে প্রয়োজন না থাকলেও মানুষ তোমাকে সম্মান করে। তুমি না থাকলে এখানে কিছুই বদলাবে না, হয়তো দুই একজন কাঁদবে, তাও কয়েকদিনের জন্য। আমি খুঁজছি এমন একজনকে যে বিনা প্রয়োজনে কথা বলে। এমনও হয় ঘুমও যেন বিক্রি হয়ে যায়। হৃদয়ের এই আসরে আমরা প্রায়ই সেই হাতটাই পুড়িয়ে ফেলি যেটা আমরা হাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। তুমি কারো কিন্তু দেখা করো ঠিক যতটুকু সে চায়। কেউ একবার জিজ্ঞেস করেছিল আমি সারা জীবনে কি করলাম। আমি হেসে বলেছিলাম কখনো কাউকে ঠকাইনি। যখন তোমার সাহস আকাশ ছুঁয়েছে তখন মনে রেখো কারো না কারো আগ্রহ থাকবে তোমার ডানা কেটে দেওয়ার। সারা জীবন একা থাকো কিন্তু নিজের থেকে কাউকে জীবনে জোর করে টেনো না। আমি সবচেয়ে বেশি ঠকেছি আমার নিজের ভালোবাসার জন্য। আমি যেমন দেখেছি তেমনই বিশ্বাস করেছি, কিন্তু পরে জেনেছি এই পৃথিবীর মানুষ একরকম দেখায় আরেক রকম হয়। জানি না এত কষ্ট কেন হয়, এই হলো ভালোবাসার দশা। হাসি মুখে থেকেও কেউ তোমার জন্য কাঁদে। দুঃখ আসলে তোমার নিজের চিন্তার ফসল। যত ভাববে তত বাড়বে। কাউকে ভুলে যাওয়া আর ঘুমিয়ে পড়া এটা এত সহজ নয়। আমি চুপ আছি মানেই নাটক করছি না। আর তুমি যেন ভেবো না আমার কোনো অভিযোগ আছে। ভোর পর্যন্ত ফুলও জানে না সে মন্দিরে যাবে না কবরে। তাই জীবন যেটুকু আছে আনন্দ নিয়ে বাঁচো। কারণ চিন্তা করে তুমি কিছুই বদলাতে পারবে না। ক্ষমা করে দাও, তুমি এমন কাউকে পাবে যে তোমায় ভালোবাসে কিন্তু পাশে থাকে না। তার প্রতিশ্রুতি ছিল সারা জীবন একসঙ্গে থাকার, কিন্তু আমি জিজ্ঞেস করিনি ভালোবাসা নিয়ে না স্মৃতি নিয়ে। সত্যিকারের শক্তি লুকিয়ে রাখার মধ্যে, দেখানোর মধ্যে নয়। বিশ্বাস এমন জিনিস যেটা একবার ভেঙে গেলে শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন কানে বাজে। নিজের প্রতি বিশ্বাস রাখো, আশা বাঁচিয়ে রাখো। আজ যারা তোমায় নিয়ে হাসছে কাল তারাই হাততালি দেবে। সবার জন্য মরার দরকার নেই, তাদের জন্য মরো যারা তোমার জন্য বাঁচে। জীবন কখনো বদলাবে না যদি তুমি নিজেকে না বদলাও। যখন তুমি কারো জন্য কিছু ভালো করো তখন তোমার জন্যও কিছু ভালো হচ্ছেই। জীবনে দুই রকমের মানুষ কষ্ট দেয়, এক যে তোমায় ভালোবাসে না কিন্তু তার সঙ্গেই থাকতে হয়, আর দুই যাকে তুমি অনেক ভালোবাসো কিন্তু তাকে ছাড়া থাকতে হয়। যারা সময় মতো প্রিয়জনদের জন্য সময় দেয় তারাই আসল। রসিকতা আর টাকা দুটোই খুব বুঝে খরচ করা উচিত। যদি প্রতিশ্রুতি রাখতে না পারো তাহলে কাউকে দিও না, কারণ এতে শুধু তোমার প্রতিশ্রুতি ভাঙবে না, কারো ভেতরটা চিরতরে ভেঙে যাবে। যার জন্য তুমি সবসময় উপলব্ধ থাকো সে তোমার মূল্য কোনোদিন বুঝবে না। কেউ নিজে থেকে চুপ হয়ে যায় না, ভেতর থেকে কোন না কোন যন্ত্রণায় সে জর্জরিত থাকে। সব সময় মনে রেখো আমরা কারো কাছে বিশেষ হতে পারি কেবল সময় পর্যন্ত। যখন তার আগ্রহ ফুরায় তখনই সে আমাদের উপেক্ষা করতে শুরু করে। সব সময় চোখ রাখো তোমার লক্ষ্য কোথায়। জীবনের শেষ গন্তব্য ঈশ্বরের ঘর বলা হয়, তাই কিছু ভালো করো, কারো দরজায় খালি হাতে যেও না। তুমি কারো প্রেমে পড়তে পারো ইচ্ছে মতো, কিন্তু কাউকে ভুলতে পারো না ইচ্ছে মতো। অপরিচিত থাকাটাই ভালো, কারণ ঘনিষ্ঠ হয়ে গেলে মানুষ কষ্ট দেয়। যে মানুষটা তোমায় বুঝতেই পারল না সেই মানুষটাই তোমায় বিচার করে। কাউকে নিয়ে এত পাগল হয়ে যেও না যেন সে ভেবেই বসে তুমি পাগল। সম্মান একটা খুব দামি জিনিস, খারাপ মানুষদের থেকে কখনো তা আশা করো না। মানুষের কথায় প্রভাবিত হয়ে কারো ভুল ছবি মনেতে আঁকা সবচেয়ে বড় বোকামি। নিজের যোগ্যতার বাইরে যে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। এই দুনিয়া এমন এক মঞ্চ যেখানে যদি তোমার কিছু না থাকে তবে হয় কাউকে দাস হতে হবে, নয়তো সময় বদলালে অনেক কষ্ট পেতে হবে। আজ অর্থ ও পদমর্যাদাই ঈশ্বর। সম্পর্কের দ্বিতীয় নাম এখন টাকা। বাড়িতে যতই ময়লা থাকুক, যদি টাকা থাকে তবে অশিক্ষা, খারাপ কাজ, খারাপ ব্যবহার সব মাফ। এটাই কলিযুগ। এখানে খারাপ মানুষের খারাপ না হোক, ভালো মানুষের খারাপ ঠিকই হয়। অনেকেই সম্পর্ক তৈরি করে শুধু নিজের স্বার্থে, আর সেই স্বার্থসিদ্ধি করেই ভেঙে দেয় সত্যিকারের হৃদয়। তারা ভাবে সবাইকে তারা ঠকিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা নিজের ভাগ্যকেই ঠকিয়ে দিচ্ছে। যদি কারো যেতে ইচ্ছে করে তাকে যেতে দাও। ভালোবাসা ভিক্ষা নয়, সম্পর্কের সৌন্দর্য। একজন স্ত্রীকে ওড়ার জন্য পাখা দরকার নেই, বরং স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা দরকার। জীবনে সবাই আসে বন্ধুবান্ধব হয়ে নয়, কেউ কেউ আসে শেখাতে, জীবনের পাঠ পড়াতে।
কাকে প্রশংসা করব যখন নিজের সঙ্গীই অসাধারণ? সময় একরকম থাকে না। যারা অন্যকে অকারণে কাঁদায়, একদিন তাদেরও কাঁদতে হয়। নিজে ব্যথা দিলে সেটা বোঝো। এখন আর কিছু বলি না। কারো এতটা কাছে যেও না যেন সে তোমার দূরত্বকেও পছন্দ করতে শুরু করে। সেই ভুলগুলো খুব কষ্ট দেয়, যেগুলোর জন্য ক্ষমা চাওয়ার সময় পেরিয়ে গেছে। কেউ একা মানে এই নয় তাকে কেউ পছন্দ করে না। সে একা কারণ সে এই পৃথিবীটাকে ভালোভাবে চিনে ফেলেছে। কারো জন্য এতটা পড়ে যেও না যে সে পড়ে গেলে তোমায় তুলতেও না চায়। অনেক মানুষ বাইরে থেকে সুন্দর, কিন্তু ভেতরটা বিষে ভরা। তুমি কি একা থেকে এতটাই দুঃখী? ভুল মানুষের সঙ্গে থেকে তুমি যত ভালো হতে পারতে তা হতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব অনেক উপহার নিয়ে আসে। প্রশ্ন হলো তুমি কিভাবে তাকে গ্রহণ করো। আমাকে শোনো, যদি তুমি এটা ইতিবাচকভাবে গ্রহণ করো তাহলে এটা আশীর্বাদ। একাকিত্বকে দুর্বলতা ভাবো না, শক্তি বানাও। যারা দীর্ঘদিন একা থাকে তারা নিজের মধ্যে এমন শক্তি আবিষ্কার করে যা সাধারণ মানুষের মধ্যে খুব কমই থাকে। যেভাবে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারে ব্যাটারি শেষ হয়ে যায়, তেমনি আমাদের ভেতরের শক্তিও অতিরিক্ত ভিড় ও সম্পর্কের চাপে শেষ হতে থাকে। তখন একা থাকা মানেই শান্তি। এই সময়ে আমরা নিজের সঙ্গে কথা বলি, নিজেকে বুঝি, নিজের প্রয়োজন বোঝার চেষ্টা করি। কারণ কেবল নিজের চিন্তাধারাই আগামী দিনের সঠিক আনন্দ বেছে নিতে পারে। একা থাকা মানেই নিজেকে খুঁজে পাওয়া, অনুভব করা কি আমাদের কষ্ট দেয়, কি আমাদের বিরক্ত করে, আর কিভাবে আমরা নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারি। একা থাকলেই এসব ভাবা যায়। একা থাকলে আমরা ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো বুঝতে শিখি। কিন্তু শুধু অনুভূতি নয়, একা থাকায় আরও অনেক কিছু শেখা যায়। ছবি আঁকা, নাচ, গান, সিনেমা দেখা, বই পড়া বা যে কোনো প্রিয় কাজ যা একসময় তুমি করতে ভালোবাসতে তা আবার করতে পারো। এগুলো কেবল আনন্দ নয়, একটা শান্তিও এনে দেয় মন থেকে, আত্মার জন্য কিছু করার শান্তি। এই সময়গুলো যখন একা কাটাও তখন তোমার মন সেই নীরব মুহূর্তগুলো খুব ভালোভাবে কাজে লাগায়। ভিড় থেকে দূরে একা বসে থাকলে তোমার চিন্তা ও বোঝার শক্তি আরও গভীর হয়। একা থাকা ভালো, তবে একটা জিনিস জরুরি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নেতিবাচক মানুষদের থেকে নিজেকে রক্ষা করো। তোমার মন যেন অহেতুক ঘুরে বেড়াতে না পারে, কারণ সেটা তোমাকে ক্লান্ত করে দেবে। মনে রেখো, তুমি নিজেই তোমার সবচেয়ে ভালো বন্ধু। নিজের সঙ্গে সততা নিয়ে কথা বলো, নিজেকে পর্যালোচনা করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে খুশি হও। যেমন তোমার দৃষ্টিভঙ্গি তেমনি তোমার সৃষ্টি। সব কিছু নির্ভর করে তুমি কিভাবে জীবনকে দেখছো। মনে রেখো একটাই সূত্র, একা হাঁটো। বিশ্বে যারা বিপ্লব এনেছে তারা সবাই একা হাঁটতে শিখেছিল। একাকিত্ব নিজে কোনো সমস্যা নয়, বরং আত্ম অনুধাবনের এক অসাধারণ শক্তিশালী মাধ্যম, যেটা আমরা কেবল ব্যবহার করতে শিখিনি। যদি একাকিত্বকে সামাজিক সমস্যা হিসেবে দেখি তাহলে এটা দুই রকম, শারীরিক ও মানসিক। তোমার একাকিত্ব যদি কোনো রকম হয় তাহলে একটু থামো। কখনো ভেবেছ তুমি মানুষদের সঙ্গে কেমন আচরণ করেছো এতদিন? ভেবে থাকো, তাহলে এখন ভাববার সময়। অন্যদের দোষ দেওয়ার চেয়ে নিজের দায়িত্ব স্বীকার করে নেওয়াই ভালো। বলা হয় একাকিত্ব আশীর্বাদ। হয়তো তুমি অন্যদের থেকে আলাদা, হয়তো কারো সঙ্গে মিশতে পারো না, হয়তো তোমার কোনো বন্ধু নেই, তাই তুমি একা বোধ করো। তবুও তোমার পাশে কেউ না কেউ আছেই, তোমার মা, বোন, বন্ধু, স্বামী বা স্ত্রী। তুমি যদি একা অনুভব করো তাহলে তোমার অনুভূতিগুলো নিজের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও। তুমি যতই অসহায় বোধ করো না কেন, আমি যতদূর জানি তোমার পরিবার, সত্যিকারের বন্ধুরা সবসময় তোমার পাশে থাকবে। অনেকেই জানে না একাকিত্ব কি। প্রথমেই আমাদের জানতে হবে একাকিত্ব মানে কি। এটা এমন এক অনুভব যেখানে মানুষ ভীষণভাবে ফাঁকা, অবাঞ্ছিত ও তুচ্ছ মনে করে নিজেকে। একাকিত্বের সবচেয়ে বড় কারণ মনের উপর নিয়ন্ত্রণের অভাব। অনেক সময় এই অনুভূতিগুলো প্রকাশ করতে না পেরে মনিতা আমাদের অনুভব করায়। ভালোবাসা, ঘৃণা, দুঃখ, এই সব আবেগে ভেসে গেলে একসময় একাকিত্ব আর কষ্টই সঙ্গী হয়। একাকিত্ব কাটিয়ে ওঠার সেরা উপায় হলো নিজেকে ভালোবাসা। নিজেকে তুমি যতটা চেনো অন্য কেউ তা জানে না, তাই নিজের ভালো মন্দ বোঝো এবং দরকার হলে নিজেকে পাল্টাও। তোমার জীবন আর এই মুহূর্তগুলো খুবই মূল্যবান, এগুলোকে এমনভাবে হারাতে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের ঝড়ে ভয় পেও না। যদি জীবনে শান্তি চাও তাহলে অন্যের কথাকে মনে ধরে রাখো না, কারণ জীবন মানেই এগিয়ে চলা।
যদি কেউ বিপদের সময় তোমার কাছে পরামর্শ চায়, তাহলে শুধু উপদেশ নয়, সহানুভূতিও দাও, কারণ উপদেশ ভুল হতে পারে, কিন্তু সহানুভূতি কখনো ভুল হয় না। যদি কেউ তোমার কাছে কিছু চায়, দিও, কারণ ঈশ্বর তোমাকে দাতা বানিয়েছেন, চাইতে বা নিতে নয়। যারা তোমার পেছনে তোমাকে নিয়ে কথা বলে, তাদের কথায় মন দিও না, কারণ সেটা প্রমাণ করে তুমি তাদের থেকে 2 কদম এগিয়ে। মানুষ অল্প কিছুতেই তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ সামান্য এক প্রার্থনাতেই তোমার হাত ধরেন। ঘাটে জলে ভিড় না থাকলে ভাবো না গঙ্গা অপূর্ণ, অভাবটা আসলে অনুভবের, জলের নয়। মানুষের আসল পরিবর্তন ঘটে নিজের কাছের মানুষদের কাছ থেকে ধাক্কা খেয়ে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সকলেরই সমস্যা থাকে, কিন্তু মানুষ তার নিজের সমস্যাকেই সবচেয়ে বড় মনে করে। লোকে বলে নারীর কোনো ঘর নেই, কিন্তু সত্যি হলো নারী ছাড়া কোনো ঘরই হয় না। যদি সঠিক সময়ে দিক বোঝা না যায়, তবে উদীয়মান সূর্যকেও অস্তমান মনে হয়। গিরগিটি যেমন পরিবেশ অনুযায়ী রং বদলায়, তেমনি মানুষ বদলায় পরিস্থিতি অনুযায়ী। সবচেয়ে ভাগ্যবান সেই মানুষ, যার কাছে খাবারের সঙ্গে বিলাসিতা আছে, ঘুমের সঙ্গে শয্যা আছে, আর টাকার সঙ্গে ধর্ম আছে। সব সময় দূরে থাকো সেই সব মানুষের থেকে, যারা নিজের ভুল বোঝে না এবং অন্যকেও ডুবিয়ে দিতে পারে নদীর মতো। বরং তুমি এমন একজন হও যে কাউকে উদ্ধার করার হাত বাড়াতে পারে। ভগবানের প্রেমে পড়ার আনন্দ পৃথিবীর মোহে হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। যে মানুষ এগিয়ে চলে, সে কখনো কাউকে বাধা দেয় না, আর যে মানুষ সবার কাছে প্রতিশ্রুতি দেয়, সে নিজে কখনো এগোতে পারে না। কথা বলার আগে ভাবো, যাতে পরে আফসোস না হয়। জীবনে এগিয়ে যেতে হলে বধির হয়ে যেতে শেখো, কারণ বেশিরভাগ মানুষের কথা নিরুৎসাহজনক হয়। যদি তোমার কোনো শত্রু না থাকে, তবে বুঝে নাও তুমি এমন সব জায়গায় চুপ থেকেছ, যেখানে কথা বলা প্রয়োজন ছিল। ভালোবাসা কখনো কারো প্রয়োজনে পূর্ণতা দেওয়ার জন্য হয় না, বরং সুখ দুঃখে পাশে থাকা আর একে অপরের অনুভব বোঝার নামই ভালোবাসা। শ্রীকৃষ্ণ বলেন, এই চোখ দুটি সবসময় সামনের দিকেই তাকায়, পিছনে দেখা এদের পক্ষে অসম্ভব। তাই যখন আত্মিক যাত্রার কথা ওঠে, প্রথমেই বলতে হয় ধ্যানের কথা, মানসচক্ষু খোলার কথা। জীবনে ভারসাম্য দরকার, না একাকিত্বে ডুবে যাওয়া, না সবসময় ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। তুমি কি কখনো এমন অনুভব করেছ, একা থাকলে মনে হয় যেন পুরো পৃথিবী, সম্পর্ক আর ভালোবাসা চাই, আর যখন সবার সঙ্গে থাকো, তখন নিজের জন্য একটু সময় চাই? আসল সমস্যা হলো, তুমি যেখানেই থাকো, সেটাকে উপভোগ করতে জানো না। নিজেই নিজের কাছে একা। যেদিন তুমি নিজেকে চিনবে, নিজের যত্ন নেবে, সেদিনই তুমি একাকিত্বকে ভালোবাসতে শিখবে। আরও একটা কথা, যদি তুমি একা হও, সেটা তোমার স্বভাবের ফলও হতে পারে। একাকিত্ব যেমন খারাপ নয়, তেমন সম্পর্কের ভিড়ও নয়। তোমার দরকার শুধু ভারসাম্য। একবার যদি তুমি নিজের মনোযোগ বাইরের জগৎ থেকে সরিয়ে নিজের দিকে আনো, যদি অন্যের ভালোবাসার লোভ ছেড়ে নিজের মধ্যেই নিজেকে খুঁজতে শেখো, তাহলে সব সমস্যার সমাধান হবে। এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে এক ছেলে থাকত। সে নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখত, লক্ষ্যে পৌঁছানোর জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেত। কিন্তু তার পাশে কেউ ছিল না। কেউ ছিল না যে তাকে সঠিক পথ দেখাবে, এমনকি পরিবারেও কেউ ছিল না যে তার স্বপ্ন বুঝবে। ফলে সে নিজেকে একাকিত্বের শিকল বাঁধা মনে করত আর ভাবত, তার স্বপ্ন হয়তো পূর্ণ হবে না কখনো। তবু সে পরিশ্রম চালিয়ে গেল, আত্মবিশ্বাসে নিজের কণ্ঠ জাগাল। তার ইচ্ছাশক্তি আর সংগ্রাম তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেল। একদিন সে গ্রামের বাইরে একটা গ্রন্থাগার পেল। এমন জায়গা সে আগে কখনো দেখেনি। ধীরে ধীরে সে সেই লাইব্রেরির দরজা দিয়ে ঢুকলো আর দেখল, মানুষ বইয়ের জগতে ডুবে আছে। সেই শান্ত, পূর্ণ আর জ্ঞানে ভরা পরিবেশ তাকে তৃপ্ত করল। নিজের সম্ভাবনাকে চিনে সে স্থির করল, সেও সময় কাটাবে সেখানে। ধীরে ধীরে সে বিভিন্ন বই পড়তে লাগলো এবং নতুন এক জগতের খোঁজে বেরিয়ে পড়ল। সেখানে অনেকদিন সময় কাটানোর ফলে তার জ্ঞানও বেড়ে গেল। সে ভালো লেখকদের লেখা পড়ে এবং পাঠকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল। এরপর সে লেখালেখির সিদ্ধান্ত নেয়। অনেক নিবন্ধ লেখে, তার মধ্যে একটি প্রকাশিত হয় এবং সে বিশ্বজুড়ে নিজের লেখার ক্ষমতা দেখানোর সুযোগ পায়। যে ছেলে একদিন একাকিত্বকে বাধা মনে করত, সে এখন এক প্রেরণাদায়ক উদাহরণ হয়ে ওঠে। মানুষ তাকে চিনতে শুরু করে, আর সে তার লক্ষ্য পূর্ণ করে। এই গল্প থেকে আমাদের কি শিক্ষা হয়? আমরা যেন একাকিত্বকে সোনালী সুযোগে পরিণত করার জন্য সংগ্রাম করি।
আমাদের ধৈর্য আর পরিশ্রম আমাদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই পরিশ্রম আর একাকিত্ব, এই দুটো আসলে আশীর্বাদ। বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন